আজীব হবেন, বিশ্বাস করবেন না কি তা আমি জানি না। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন মাহফিলের জগতে শুরু 20, 22, 25 বছর আগে হবে, একটু একটু মাহফিল করি। তখন গেছি বাংলাদেশের এক জেলা, থানার নাম কই জেলা থাক, কেশবপুর, মনিরামপুর, কেশবপুর, যশোর। একটা মাদ্রাসার মাহফিলে গেছি, এফজখানা মাদ্রাসা। মাদ্রাসা বেশ খানিক দূরে, মাহফিলটা আর একটু দূরে। আমাকে বসতে দিতেছে ওখানে। আমার আগে 5 জন বক্তা ওয়াজ করে গেছে। ফাঁকে ফাঁকে কণ্ঠশিল্পী একজন রোকন উদ্দিন নাম, ওই পাশে অ্যাডভোকেট, সে এই কণ্ঠ গান গায়। তো এই করতে করতে 5 বক্তা শেষ, আমি গেছি, এরপরে আমি প্রধান বক্তা। আজীব, জীবনও দেখি নাই, ভাবিও নাই। প্যান্ডেলে এই পায়ের কাছ থেকে শ্রোতা, এই পাশে সব পুরুষ, এই পাশে সব মহিলা। আর আল্লাহর কিনে যদি মিথ্যে কথা করি, এই জায়গাতে পুরুষ, এখান থেকে মহিলা, মাঝখানে একটা সুতা টানানো, এই মানে অর্ধেক করে দিয়েছে, ভাগাভাগি। দেখেই আমার চোখ গুলাই গেছে, আল্লাহ কি এ কি আছে, ভাগ্য ভালো সে সময় এরা ছিল না, ইউটিউবওয়ালারা থাকলে একেবারে আমার পাইন মারা হয়ে যেত, পুরো ওয়াজের ব্যবসা শেষ হয়ে যেত। ওর একটা যদি ভাইরাল হতো, আল্লাহু আকবার। তারপরে আমি যাইয়া, বক্তা 5 জন বসে রয়েছে, আমার ওয়াজ শুনবে বিদায়। আমি যে বললাম, ভাই আল্লাহর হস্তে মাফ চাই, বিটিকে সরাতে হবে, মহিলাকে সরাইতে হবে। যায় এই বক্তারা যারা আগে বয়ান করছে, তাদের ইমান আকিদা খুব মজবুত, ওনারা সুলুকের লোক, বুজুর্গ মানুষ, ওনাদের এই নারী সংক্রান্ত কোনো শখ সাত ভিতরে নাই। ওনাদের সামনে যেভাবেই থাকুক না কেন, ওনাদের মন অধিক যায় না। আমার মন খারাপ, আমি ছেলে পেলে আমার বাপ ভালো না, এ উঠতে হবে না, লিমাস করতে পারবে না। কয় সাথে সাথে পিছনের কজন বক্তারা সব কোন ফাইক দিয়ে কিনা কোন চলে গেছে তার ঠিক নাই। এই মহিলারা আমার সাথে ঝগড়া বাঁধাইছে। ওরা তো বসছে যে হুজুর আইছে না, উঠেই ওয়াজ করবে না, কইছে যখন উঠেই ছাড়বে। কিন্তু ঝগড়া লাগানো যে হুজুর একটু আগে এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গেছাইতে আমরা মহিলারা বেশি দিচ্ছি। যা বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। আপনার ওয়াজ আপনি করেন, আপনি আমাকে দিয়ে খেয়াল করবেন কেন? আমি কই তোমরা চোখের সামনে থাকে তো খেয়াল এমনিই হবে। এই নেগেটিভ পজিটিভ পর্দা ছাড়া, যদি গিলাপ ছাড়া তার এক জায়গায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? আমার অত বড় ইমান না, মা বোনরা তোমাকে পায়ে ধরে তোমরা বাড়ি যাও, তোমরা এই যে পর্দার ওই পাশে যে বসো, ওর পেইরে কোনো মতে কর্তৃপক্ষ সব সেরি চলে গেছে, কিনা কোন জায়গায় আল্লাহ জানে। আমি একা স্টেজে বসে ঝগড়া হতেছি, ওর সাথে ঝগড়া মগড়া হইয়ে উঠোই দিলাম তাকে। ওকে সাথে এই পুরুষকে মধ্যে তো 12 আনা চলে গেল। তবলিগার সরমনের 20-25 জন মানুষ, তাকে নিয়ে ঘন্টাখানিক যা পারলাম কইয়ে টুইয়া। এরপরে গেছি মাদ্রাসায়, কর্তৃপক্ষর হয়ে গেছে কাম সারা। আমার পর খেয়াছে জোড়া, রাত্রে খাতিও দেয়নি, শুয়ারও বিছেন দেয়নি, সকালবেলা কে কোন জায়গা খবর নেই, একটা টাকাও দেয়নি। সে সময় তো এত বিকাশের যুগ আসে নাই, শেষে আমার কাছে পয়সাও নাই বাড়ি আসা, বাই রোডে আসা যা করি। ওইটা এক দোকানদারের কাছ থেকে 100 টাকা কর্জ করে তারপরে বাড়ি এসে ফিরে তার নামে মানি অর্ডার করে পাঠাইছে। এত বড় বিপদে পড়ে গেছিলাম একদিন। আল্লাহু আকবার। ওই এলাকায় এখনো পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে এই বক্তাকে শ্রোতা মহিলা পর্দার আড়ালে তাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখায়। যেই মহিলা আমাকে সরাসরি দেখা হারাম, ওই মহিলা আমাকে প্রজেক্টরের মাধ্যমে দেখা হারাম। কতক্ষণ? যেই মহিলাকে আমি সরাসরি দেখতে পারবো না, তারে আমার প্রজেক্টর ছবির মাধ্যমে দেখা হারাম। ফাঁকে একটু ওয়াজ করিয়ে যায় এই জায়গা। এখন কয় হুজুর তাহলে এই যে ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দেন, যে এটা ঠেকান না। আরে ইউটিউব আর প্রজেক্ট এক না। ইউটিউব আমি মহিলাদের জন্য করি না, ইউটিউব আমি মহিলাদের জন্য করি না। ইউটিউব করি আমি তাদের চেহারা দেখানোর জন্য না, তারা আমার কণ্ঠ শুনুক, এটা জায়েজ আছে। আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি দুনিয়ার পুরুষের জন্য, মহিলারা দেখে কেন? সেম কোয়ালিটি আমি রাস্তায় দিয়ে হাঁটবো, পুরুষ মানুষ, আমি যেভাবে পারি আমার নাভির উপরেতে হাঁটুর নিচ পর্যন্ত একান গামছা দিয়ে বান্ধা থাকলি গেল, এটুকুই তো আমার ফরজ। আমি পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটবো না, কথা বলেন? আমি হাটে যাব না, বাজারে যাব না, ঢাকা যাব না, গাড়িতে উঠবো না। আমি পুরুষ মানুষ, আমার জন্য দুনিয়া ওপেন খোলা, আমি সব জায়গায় যাব। তুমি মহিলা বেড়ার ফাঁক দিয়ে আমার দেখো কে? তোমার তো আল্লাহ নিষেধ করছে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, উম্মতের নারীদেরকে বলে দাও, উম্মতের নারীদেরকে বলে দাও, তারা যেন পর পুরুষ চোখের সামনে আসার সাথে সাথে চক্ষুকে নিচু করে ফেলে।
পুরুষদেরকে যেন না দেখে। তুমি আমারে দেখবা না, আমি রাস্তায় যাব আর রাস্তা আমার অধিকার, ইউটিউব আমার অধিকার, আমি ছেড়ে দেবো, তুমি আমারে দেখো না। কিন্তু প্রজেক্টর দেওয়া হয় একান্ত দেখারই জন্য, আর কোনো কিছু না। কতক্ষণ মাইকের আওয়াজটা এমনি শুনতেছে, প্রজেক্টর দেওয়া দিচ্ছে ছবি দেখার জন্য। এক বক্তার ওয়াজের পরে স্বামী স্ত্রী দুইজনই আইছে, মহিলা প্রজেক্টরের সামনে বসা আর স্বামী ফিল্ডে বসা। দুইজন ওয়াজ শুনে যাওয়ার পরে সেই বক্তা সম্পর্কে মুজাকারা করতেছে বাড়িতে। তবলিগি মুজাকারা হয় না, দেন মুজাকারা করতেছে, কি শুনলো, কি দেখি, অবস্থা কি। তাই স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করছে, বলো তো হুজুরির দাঁত কেমন? আমি তো 20-22 সাল দৌড়েছিলাম, আমি কই দাঁত দেখার সময় পাইছি, কি গরু কিনতে গেছি নাকি, দাঁত দেখো ভাঙছে কি ভাঙেনি। তুমি এর দাঁতের কথা কও কাকা, আমি দাঁত দেখছি, হুজুরির সামনের দাঁত একটু এলোমেলো আছে। তুমি টের পেলে কি রে? কয় তুমি তো সামনে বসেছিলে, আসল দাঁত দেখছো, আর আমরা প্রজেক্টরের ভিতরে বিশাল বড় ছবি দেখছি, একটা দাঁত খেজুর গাছের মতো দেখা গেছে। কণ্ঠশিল্পীরা তারা যে গজল গায়, সব গজল আমরা বুঝি না। বিশেষ করে আমাদের আজকের কণ্ঠশিল্পী যা গাইলেন, ইনাম সাহেব উর্দুতে গাইছে, এবং বিভিন্ন উর্দুর ভিতরে পশতু নানান কিছু জড়াইয়াও কোনো গজল গাইছে, যা উনি নিজে বুঝতে পারে, সবটা আমিও বুঝি না। তারপরও কণ্ঠের কারণে শুনতে ভালো লাগে, সে সারা রাত গাইলে আমরা শুনতাম। কণ্ঠ আল্লাহ পাক নিজেও পছন্দ করেন। কিছুদিন আগে মিশকাত শরীফে জান্নাতের বয়ান পড়াইতেছিলাম, ওর ভিতরে পড়াইলাম জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত মেহমানদারি করার জন্য আহ্বান করবেন। আগামীকাল সকালে বলবেন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতি হন তাহলে মেহমানদারি পাবেন, কাজেই আমার তো খুশি হওয়া দরকার। আর আপনারা সবাই বেহেশতে যাবেন, কোনো সন্দেহ নাই, আমি ওয়ারেন্টি দিয়ে দিছি ইনশাআল্লাহ, আমার জানা আছে সবাই বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কাজী ওই মেহমানদারিতে শরীক হবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা ওই মেহমানদারি করানোর আগে দেখেন, আমাদের দেশেও মাহফিলের পরে একটু তবারক খাওয়ায় না? তো আল্লাহ তাআলা তবারক খাওয়াবেন বিদায় আগে একটু মাহফিলও করবেন। ও মাহফিলটা এভাবে, এই আমাদের এই গতানুগতিক ওয়াজের মাহফিল না, কারণ সে জায়গা তো এত দলের মানুষ থাকবে না। এখানে যত দলের মানুষ তত প্রকারের ওয়াজ করা লাগে। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, যত পুর আছে, তবলিগ, চরমোনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু, সুদ, ঘুষ, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটি পায়খানা করে, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, এ সব পার্টি আছে না নাই? দুই একজন সব দলেরই আছে, আমি যত দলের নাম পেয়েছি হেডলাইনে। কাজে আমাকে ওয়াজ একমুখী ওয়াজ হলে হবে না, এই ভ্যারাইটি ওয়াজ লাগবে। এদানিং দেখছেন দোকানদাররা চাউলের দোকান খুলছে, তাও দেয় যে এক পাশে জুতো আর এক পাশে কাপড়। কয়ে কি কয় যে এক চাউলের ব্যবসায় ভাত হয় না, নানান তা দিয়ে দোকানদারি করা লাগে। তো দুনিয়ায় যেমন 12 ভেজালে মানুষ, এদিন আমাদের ওয়াজের মধ্যে 12 ভেজালে, আর ও জায়গা কোনো ভেজাল নাই। জান্নাত হলো জান্নাত, ভাই জাহান্নাম হলো ধর্ম নিরপেক্ষ জায়গা। জাহান্নাম কি কথা কয় না? জাহান্নাম একটু ভয় পাচ্ছেন নাকি? আমি যদি দলিল দিয়ে কইতে পারি, ভয়ের কি আছে? জাহান্নাম ধর্ম নিরপেক্ষ জায়গা, যার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, মুসলমান সব থাকবে, ধর্ম নিরপেক্ষ জায়গা। আর জান্নাত হলো একমাত্র ইসলাম ধর্মের জায়গা। কতক্ষণ ধর্মপক্ষী জায়গা হলো জান্নাত। কাজেই বাংলাদেশকেও যদি ধর্মপক্ষী জান্নাত বানাইতে হয়, তাহলে ধর্মপক্ষী বানাইতে হবে। ধর্ম নিরপেক্ষ মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে সব দল থাকবে কি থাকবে না? ঠিক না? তো আল্লাহ পাক ওই জায়গায় এই গতানুগতিক মাহফিল করবেন না, ওখানে একটা কিরাত মাহফিল হবে, তেলাওয়াতের মাহফিল হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি যারা আছে, আমাদের বাংলাদেশের কারি সাইদুল ইসলাম আসাদ, তারপরে মিশরের কারি, ইরানের কারি, এই সমস্ত কারিকে দিয়ে একটা তেলাওয়াত মাহফিল হবে। না কি কথা বলেন? ইনাদের কোনো খানাই হবে না,
ওখানে কারি সাহেব থাকবে 2 জন, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বাদে কারি সাহেব মানুষের মধ্যে 2 জন। শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। তো 1 নম্বরে ওখানে প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চান্স পাবে না, মুসলিম জাতির পিতা, তবুও ওখানে কিরাত পড়তে চান্স পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যতই গল্প করুক ও জায়গা চান্স হবে না, গলা ভালো না। ঈসা আলাইহিস সালাম চান্স পাবে না, রূহুল্লাহ হওয়ার পরও কণ্ঠ ভালো না। আদম আলাইহিস সালাম মুরব্বী বুড়ো মানুষ, উনি তো বুড়ো হয়ে গেছে, বুড়োকে তো গলা শেষ, উনিও পাবে না। নূহ আলাইহিস সালাম আউয়ালুর রাসূল, উনিও পাবে না। কোন নবী রসুল না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে আসবে, কেমন কণ্ঠ আল্লাহই ভালো জানে। আর ইনশাআল্লাহ আপনারা উপলব্ধি করবেন সেদিন। দুনিয়ায় যখন দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন, সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সব মাছ চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান জাগাইয়া তেলাওয়াত শুনতে আসতেন। হাদিসের ভিতরে লেখে গাছগুলো ঝুঁকে যেত, পাহাড়গুলো হেলে যেত, ওনার মাথার উপরে লক্ষ লক্ষ পাখি দাঁড়িয়ে যাইত তেলাওয়াত শোনার জন্য, জবুরের তেলাওয়াত। এনাকে বলবে তুমি একটু পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্দার ভিতরে দাউদ আলাইহিস সালামকে দেশে তুমি পড়ো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তো কণ্ঠ জানি না, সব জিনিসের কণ্ঠ একরকম না। দেখেন বাংলা গজলের কণ্ঠ একরকম, উর্দু গজলের কণ্ঠ আর একরকম। কোরআন শরীফ তিলাওয়াত করি তাও আরবি, হাদিস তিলাওয়াত করি তাও আরবি। কোরআনের তিলাওয়াতের কণ্ঠ একরকম, হাদিসের তিলাওয়াতের সুর আর একরকম। তা আমি তো জবুর পড়ছি, তার সুর তো কোরআনের সুরের সাথে মিলছে না, আমি কি পারবানি? আল্লাহকে শুরু করো বিসমিল্লাহ করে, সুর দেবো আমি। বিসমিল্লাহ করে শুরু করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ে শুরু করলেন সূরা তাহা পড়ে শোনাইবেন। কন্যা সুবহানাল্লাহ। সূরা তাহার তেলাওয়াত শুনতে শুনতে মানুষ এমন মুগ্ধ হয়ে যাবে, আখেরে যখন শেষ আয়াত পড়ে সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দেবে, তখন মানুষ ওই স্বাদ নেয়ার জন্য জিম ধরে থাকবে একটানা 10,000 বছর। সুবহানাল্লাহ। এই স্বাদ গ্রহণ করবে 10,000। দেয় নাই যে যারা বিড়ি সিগারেট খায়, শেষে একটা টান দেয় না, সুখ টান, টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। বিড়ি সিগারেটের সুখ টান আর সুরত তোহার সুখ টান এক সুখ টান নাকি? এটা তো অসুখ টান, এতে ক্যান্সার হয়। এটা সুখ টান না, এটা অসুখ টান, ঠিক না? প্রথম মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, ঠিক না? লাঞ্চ খায়, বাল্ব খায়, ফুসফুস খায়, রক্ত খায়, ব্লাড খায়, সব খেয়ে বেলায় দেয়। এর নাম সুখ টান, নাম অসুখ টান। আর দাউদ আলাইহিস সালাম সুখ টান দিয়ে ছেড়ে দেবে, আপনারা স্বাদ গ্রহণ করবেন 10,000 বছর। এরপরে যখন স্বাভাবিক হবেন, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে একই মজলিসে বসে, আর শুনবা? আল্লাহ, এর চেয়ে ভালো কি আর শোনার মতো আছে? হ্যাঁ, যেই নবীর কাছে কোরআন নাজিল করা হয়েছিল তার মুখে তো তোমরা সকলে শোনো নাই, আমরা শুনছি নাকি নবীর মুখে? কিয়ামত পর্যন্ত উম্মত নবী পাকের তেলাওয়াত শোনার অধিকার রাখে, যেহেতু আমার নবী কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক। ইলা ইয়াউমিল কিয়ামা, মাঝে আর কোনো নবী আসবে না, আমার নবী শেষ নবী। সাহাবায়ে কিরাম তার তিলাওয়াত শুনছে, আমরা কেন পাবো না সেই নবীকে? নবী সেই নবীর উম্মত হইয়া তার তিলাওয়াত কেন শুনবো না? দুনিয়ায় আল্লাহ তাআলা সিস্টেম রাখছে, আগে পরে আসবে, যাবে, মরবে, বাঁচবে। কাজেই তোমরা সবাই তো নবীকে পাবা না, তোমাকে একবার শোনানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, এবার আপনি পড়েন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বিসমিল্লাহ পড়ে শুরু করে সূরা ইয়াসিন। এমন কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বাদ ভুলেই যাবে হুজুর আলাইহিস সালামের তিলাওয়াত শুনে। এর চেয়ে ভালো কি আর শুনছি কিনা তা মনেই থাকবে না। এরপরে হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে যখন শেষ করবে, ওয়া ইলাইহি তুরজাউন যখন ছেড়ে দেবে, এবার এই সুখটানের মজা নেবেন একটানা 50 আলফা সানা, 50,000 বছর। কিছু বলে এরকম ধ্যানের মধ্যে চেয়ে রয়েছে, কেমন যেন ওই তিলাওয়াতের স্বাদ। দুনিয়ায় সবচাইতে দামি খানা খেয়ে যে স্বাদ উপলব্ধি করেছিলেন, দুনিয়ায় সবচাইতে মজা কিসে পেয়েছিলেন, এর চাইতে 100 গুণ মজা ওই তিলাওয়াতের ভিতরে অবিরাম ভিতরে অনুভব করতে থাকবেন 50,000 বছর। অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে না। জান্নাতের মধ্যে কোনো অজ্ঞান হয় নেই, ওর মধ্যে কোনো বেহুশ হয় না। বেহুশ হলে তো লস হয়ে গেল। বেহেশতের মধ্যে গোমও নাই,
বেহেশতের মধ্যে কি নাই? ঘুম নাই। কয় যে ঘুমের মধ্যে যে মজা, এ মজা ভাবো কিছু। আরে ঘুমের মধ্যে মজা তো কারণবশ হচ্ছে, সেটা হলো ঘুম দিয়েছে আল্লাহ তাআলা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছে তোমার ক্লান্তি দূর করার জন্য। তো জান্নাতের মধ্যে ক্লান্তি নাই, তার দূর হবে কে? কথা বল। ক্লান্তি দূর করার চিকিৎসা হলো ঘুম। দুনিয়ায় কষ্ট পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, তাই দূর করার জন্য ঘুম দেয়। জান্নাতীদের তো কোনো প্রকার ক্লান্তি নাই। ওর মধ্যে কি হালচাস আছে? ট্যাঙ্গি কোদাল কুবাকুবি আছে? ওর মধ্যে বাস ট্রাক চালাচালি আছে? নসিমন চালাতে তো হবেই, আছে নাকি ওগুলো? ওর কিছুই নাই। আপনি আপনার বাপের বাড়ি যাবেন, আপনার আব্বা আলাদা বেসতে পাবে, এর কলি হবে না যে আল্লাহ আমরা কয় বাপ এটা এক বাড়ি থাকবো। প্রত্যেকের জান্নাত আলাদা হবে। আপনার আব্বার বাড়ি যার নিয়ত করবেন, সামনে একটা রপ আসবে, উঠে বসবেন, বসতে যে দেরি দেখবেন যে আপনার আব্বার বাড়ি চলে গেছে। কাজে ও জায়গায় নসিমন করিমন বাইসাইকেলের কোনো ঝামেলা নেই, ক্লান্তি নেই, তার ঘুম হবে কেন? ঘুম আসবে না। একভাবে টান ধরে শুনবেন, শোনার পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর কি এর চেয়ে ভালো তিলাওয়াত শুনতে চাও? আল্লাহ আর কে তিলাওয়াত করবে? তো প্রধান বক্তা তো করিয়েছেন, প্রধান বক্তা প্রধানকারী সব তিলাওয়াত করছেন, আর কে? কয় যে আমার কোরআন আমি নিজে একটু পড়ে শোনাবো। এবার স্লোগান শুনবো, জি আল্লাহ অবশ্যই শুনবো আপনার তেলাওয়াত। যার কালাম তার জবানে যদি তেলাওয়াত হয় মজাটা কেমন হবে? তখন আল্লাহ পাক বান্দার সামনে আত্মপ্রকাশ করেন নাই, পর্দার আড়ালে থেকে দুই কারি সাবরিদে পড়াইছে। এবার আপনারা সবাই বলবেন, আল্লাহ বক্তার মুখ না দেখতে পারলে তো তৃপ্তি হয় না। কতক্ষণ ঠিক না? আজীব হবেন, বিশ্বাস করবেন না কি তা আমি জানি না। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন মাহফিলের জগতে শুরু 20, 22, 25 বছর আগে হবে, একটু একটু মাহফিল করি। তখন গেছি বাংলাদেশের এক জেলা, থানার নাম কই জেলা থাক, কেশবপুর, মনিরামপুর, কেশবপুর, যশোর। একটা মাদ্রাসার মাহফিলে গেছি, এফজখানা মাদ্রাসা। মাদ্রাসা বেশ খানিক দূরে, মাহফিলটা আর একটু দূরে। আমাকে বসতে দিতেছে ওখানে। আমার আগে 5 জন বক্তা ওয়াজ করে গেছে। ফাঁকে ফাঁকে কণ্ঠশিল্পী একজন রোকন উদ্দিন নাম, ওই পাশে অ্যাডভোকেট, সে এই কণ্ঠ গান গায়। তো এই করতে করতে 5 বক্তা শেষ, আমি গেছি, এরপরে আমি প্রধান বক্তা। আজীবের জীবনও দেখি নাই, ভাবিও নাই। প্যান্ডেলে এই পায়ের কাছ থেকে শ্রোতা, এই পাশে সব পুরুষ, এই পাশে সব মহিলা। আর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা করি, এই জায়গাতে পুরুষ, এখান থেকে মহিলা, মাঝখানে একটা সুতা টানানো, এই মানে অর্ধেক করে দিয়েছে, ভাগাভাগি দেখেই আমার চোখ গুলাই গেছে। আল্লাহ এ কি আছে? ভাগ্য ভালো সে সময় এরা ছিল না, ইউটিউবওয়ালারা থাকলে একেবারে আমার পাইন মারা হয়ে যেত, পুরো ওয়াজের ব্যবসা শেষ হয়ে যেত। ওর একটা যদি ভাইরাল হতো, আল্লাহু আকবার। তারপরে আমি যাইয়া, বক্তা 5 জন বসে রয়েছে, আমার ওয়াজ শুনবে বিদায়। আমি যে বললাম, ভাই আল্লাহর হস্তে মাফ চাই, বিটিকে সরাতে হবে, মহিলাকে সরাইতে হবে। যায় এই বক্তারা যারা আগে বয়ান করছে, তাদের ইমান আকিদা খুব মজবুত, ওনারা সুলুকের লোক, বুজুর্গ মানুষ, ওনাদের এই নারী সংক্রান্ত কোনো শখ সাত ভিতরে নাই। ওনাদের সামনে যেভাবেই থাকুক না কেন, ওনাদের মন অধিক যায় না। আমার মন খারাপ, আমি ছেলে পেলে আমার বাপ ভালো না, উঠতে হবে না, লিমাজ করতে পারবো না। কয়ের সাথে সাথে পিছনের কজন বক্তারা সব কোন ফাইট দিয়ে কিনা কন চলে গেছে তার ঠিক নাই। এই মহিলারা আমার সাথে ঝগড়া বাঁধাইছে। ওরা তো বসছে যে হুজুর আইছে না, উঠেই ওয়াজ করবে না, কইছে যখন উঠেই ছাড়বে। কিন্তু ঝগড়া লাগানো যে হুজুর একটু আগে এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গেছাইতে আমরা মহিলারা বেশি দিচ্ছি। যা বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। আপনার ওয়াজ আপনি করেন, আপনি আমাকে দিয়ে খেয়াল করবেন কেন? আমি কই তোমরা চোখের সামনে থাকলে তো খেয়াল এমনিই হবে। এই নেগেটিভ পজিটিভ পর্দা ছাড়া, যদি গিলাপ ছাড়া তার এক জায়গায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? আমার অত বড় ইমান না, মা বোনরা তোমাকে পায়ে ধরে তোমরা বাড়ি যাও, তোমরা এই যে পর্দার ওই পাশে যে বসো, ওর পেইরে কোনো মতে কর্তৃপক্ষ সব সেরি চলে গেছে, কিন্তু কোন জায়গায় আল্লাহ জানে। আমি একা স্টেজে বসে ঝগড়া হতেছি, ওর সাথে ঝগড়া মগড়া হইয়ে উঠোই দিলাম তাকে। ওকে সাথে এই পুরুষকে মধ্যে তো 12 আনা চলে গেল। তবলিগার সরমনের 20-25 জন মানুষ, তাকে নিয়ে ঘন্টাখানিক যা পারলাম কইয়ে টুইয়া। এরপরে গেছি মাদ্রাসায়, কর্তৃপক্ষর হয়ে গেছে কাম সারা। আমার পর খেয়েছে জোড়া, রাত্রে খাতিও দেয়নি, শুয়ারও বিছেন দেয়নি, সকালবেলা কে কোন জায়গা খবর নেই, একটা টাকাও দেয়নি। সে সময় তো এত বিকাশের যুগ আসে নাই, শেষে আমার কাছে পয়সাও নাই বাড়ি আসা, বাই রোডে আসা যা করি। ওই এক দোকানদারের কাছ থেকে 100 টাকা কর্জ করে তারপরে বাড়ি এসে ফিরে তার নামে মানি অর্ডার করে পাঠাইছে। এত বড় বিপদে পড়ে গেছিলাম একদিন। আল্লাহু আকবার।
ওই এলাকায় এখনো পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে এই বক্তাকে শ্রোতা মহিলা পর্দার আড়ালে তাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখায়। যেই মহিলা আমাকে সরাসরি দেখা হারাম, ওই মহিলা আমাকে প্রজেক্টরের মাধ্যমে দেখা হারাম। কতক্ষণ? যেই মহিলাকে আমি সরাসরি দেখতে পারবো না, তারে আমার প্রজেক্টর ছবির মাধ্যমে দেখা হারাম। ফাঁকে একটু ওয়াজ করিয়ে যায় এই জায়গা। এখন কয় হুজুর তাহলে এই যে ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দেন, যে এটা ঠেকান না। আরে ইউটিউব আর প্রজেক্ট এক না। ইউটিউব আমি মহিলাদের জন্য করি না, ইউটিউব আমি মহিলাদের জন্য করি না। ইউটিউব করি আমি তাদের চেহারা দেখানোর জন্য না, তারা আমার কণ্ঠ শুনুক, এটা জায়েজ আছে। আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি দুনিয়ার পুরুষের জন্য, মহিলারা দেখে কেন? সেম কোয়ালিটি আমি রাস্তায় দিয়ে হাঁটবো, পুরুষ মানুষ আমি যেভাবে পারি আমার নাভির উপরেতে হাঁটুর নিচ পর্যন্ত একান গামছা দিয়ে বান্ধা থাকলি হলো, এটুকুই তো আমার ফরজ। আমি পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটবো না, কথা বলেন? আমি হাটে যাব না, বাজারে যাব না, ঢাকা যাব না, গাড়িতে উঠবো না। আমি পুরুষ মানুষ, আমার জন্য দুনিয়া ওপেন খোলা, আমি সব জায়গা যাব। তুমি মহিলা বেড়ার ফাঁক দিয়ে আমার দেখো কে? তোমার তো আল্লাহ নিষেধ করছে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, উম্মতের নারীদেরকে বলে দাও, উম্মতের নারীদেরকে বলে দাও, তারা যেন পর পুরুষ চোখের সামনে আসার সাথে সাথে চক্ষুকে নিচু করে ফেলে, পুরুষদেরকে যেন না দেখে। তুমি আমার দেখবা না, আমি রাস্তায় যাব, আর রাস্তা আমার অধিকার, ইউটিউব আমার অধিকার, আমি ছেড়ে দেবো, তুমি আমারে দেখো না। কিন্তু প্রজেক্টর দেওয়া হয় একান্ত দেখারই জন্য, আর কোনো কিছু না। কতক্ষণ? মাইকের আওয়াজটা এমনি শুনতেছে, প্রজেক্টর দেওয়া দিচ্ছে ছবি দেখার জন্য। এক বক্তার ওয়াজের পরে স্বামী স্ত্রী দুইজনই আইছে, মহিলা প্রজেক্টরের সামনে বসা আর স্বামী ফিল্ডে বসা। দুইজন ওয়াজ শুনে যাওয়ার পরে সেই বক্তা সম্পর্কে মুজাকারা করতেছে বাড়িতে। তবলিগি মুজাকারা হয় না, দেন মুজাকারা করতেছে, কি শুনলো, কি দেখি, অবস্থা কি। তাই স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করছে, বলো তো হুজুরির দাঁত কেমন? আমি তো 20-22 ধরেছিলাম, আমি কই দাঁত দেখার সময় পাইছি, গরু কিনতে গেছি নাকি, দাঁত দেখো ভাঙছে কি ভাঙেনি। তুমি এর দাঁতের কথা কও? আমি দাঁত দেখছি, হুজুরির সামনের দাঁত একটু এলোমেলো আছে। তুমি টের পেলে কি রে? কয় তুমি তো সামনে বসেছিলে, আসল দাঁত দেখছো, আর আমরা প্রজেক্টরের ভিতরে বিশাল বড় ছবি দেখছি, একটা দাঁত খেজুর গাছের মতো দেখা গেছে। উনি আইছে বক্তার দাঁত দেখতে, জায়েজ নাই। তো আপনারা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত যাদের তেলাওয়াত শুনছি তাদেরকে সরাসরি দেখছি, এখন তোমার তেলাওয়াত তুমি করবা, বক্তার মুখ না দেখে আমরা মুখস্থ তেলাওয়াত শুনবো না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, সাতারাও না, একটুবারেই দেখবা, এখনই দেখবা। জিবরিলকে বললেন, জিবরাইল তুমি অটো সুইচ চাপ দাও, বাটন চাপো, পর্দা সরাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দাটা নিয়ে সরাই ফেলবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আলাইহিস সালাম বলেন, সেদিন তোমরা আল্লাহ পাককে দেখবা পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা যেমন দেখা যায়, কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকলে একভাবে দেখতে পারবা। প্রথম নজরে তিলাওয়াতের আগে আল্লাহ পাককে দেখবেন পরাণ ভরিয়া, দেখার পরে আল্লাহ পাক বলবেন, আচ্ছা ঠিক আছে এখন তিলাওয়াত হবে। আরে ভাই, আমরা তো তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ি, শয়তানে যাতে তিলাওয়াতের মধ্যে ধোঁকা দিতে না পারে, এই জন্য আউযুবিল্লাহ। বিসমিল্লাহ পড়ি, কারণ কোরআন শরীফ পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ পড়া সুন্নাত বা ওয়াজিব, বিভিন্ন মাসালা আছে, এটা নবী পাকের হুকুম, তাই বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি। আমরা মানুষরা পড়বো তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়বো শয়তানের হাত থেকে পানা নেওয়ার জন্য, বিসমিল্লাহ পড়বো কালামে পাকের তিলাওয়াতের শুরুতে আল্লাহর নামে শুরু করার জন্য। আর আল্লাহ পাক তিলাওয়াত করার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগবে না, কারণ আল্লাহর তো শয়তানে ধোঁকা দিতে পারে না, তার আউযুবিল্লাহ বলার দরকার কি? আর আল্লাহ তো আর অন্য কোনো আল্লাহর নামে শুরু করবে না, কাজেই আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আল্লাহ তাআলা ধরেই শুরু করবেন সূরা আর রহমান। তবে আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলবেন, আল্লাহ এর শুরুতে একটা শব্দ বাড়াবেন, আনার রহমান আল্লামাল কুরআন। যেই রহমানের নামে তোমরা জীবন ভরে তিলাওয়াত করেছো, যেই রহমানের নামে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছো, যেই রহমানের নামে সূরা ফাতিহা পড়েছো, আনার রহমান, আমি সেই রহমান সৃষ্টি করেছি গোটা জগৎকে। এরপরে সূরা আর রহমান পুরো শেষ করবেন তিলাওয়াত কইরা, এক একটা আয়াত পড়বেন। আর জান্নাতীরা ওর ভিতরে আল্লাহ যখন বলবেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা
রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি দুই রঙের, দুইটার পানি দুই রকম স্বাদ, একটার ভিতরে একটা মিলে যায় না। এই পার্টিশন পর্দা দিয়ে রাখে কে? একটা একটা করে আয়াত বলবেন, আর আপনারা আল্লাহ যখন বলবেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আপনারা বলবেন লা নুকাদ্দিবুকা বিশাইইন ইয়া রাব্বানা, হে আল্লাহ তোমাকে কোনো ব্যাপারে মিথ্যারোপ করি না, সবই তুমি সৃষ্টি করেছো, তুমি সত্যবাদী। এইভাবে পড়তে পড়তে সূরা রহমান শেষ হয়ে যাবে। এইবার আখেরি সুক্তানের মজা নিবেন 1,00,000 বছর, 1,00,000 বছর। এই মাহফিল শেষ 1,00,000 বছরের পরে, স্বাদ নেওয়ার পরে যখন আপনারা স্বাভাবিক হয়ে উঠবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোমরা কি দুনিয়ায় শুনেছিলে আমার মৌলানা নাসির, মৌলানা আব্দুর রাজ্জাক, এই উলামায়ে কিরাম বলতো যে তোমরা রোজা রেখেছো আস-সাওমুলি ও আনা আজজি বিহি, রোজা রাখছো আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। এ কথা শুনেছো তোমরা আমার নবীর হাদিস? জি আল্লাহ শুনেছি তো শুনেছি। আল্লাহ পাক বলবেন সেই মেহমানদারি এখন হবে, তবারক বিতরণ হবে। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের পুরস্কৃত করব, রোজার প্রতিদান এখন সেই মেহমানদারি হবে। সবাই রেডি হয়েছে, আল্লাহর হাতের খানা খাবে। ফেরেশতারা নিয়ে আসবে সবকিছু, ফেরেশতারা হুররা নিয়ে আসবে, এক একজনের সামনে 72 জন করে হুর আসবে। কম হয়ে গেছে? হুর কম হয়ে গেছে? তা সুবহানাল্লাহ, কম হয়ে গেল। আগামীকালকে তো শুরু হবে, একটু কন্যা সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী, এই হুর মানে স্ত্রী, প্রত্যেকের 2 হাতে 2 ট্রে, এক এক ট্রেতে 70 প্রকারের খানা, 144 ট্রের, প্রত্যেক ট্রেতে 70 প্রকারের, 144 গুণ 70 কত হয়? এত প্রকার খানা সামনে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা হুরদের মাধ্যমে। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু, খাও, আমি তবারক দিছি। কেউ খায় না, চুপ করে বসে রয়েছে, কেউ খায় না, সবাই চালাক হয়ে গেছে। লিমা লা তাকুলুন, খাও না কেন? কইলা তুমি না কইলে যে তোমার হাত দিয়ে দিবা, এদি হুররা দিয়ে গেল, এদি গেলমানরা দিয়ে গেল, এদি ফেরেশতারা দিল, তুমি না কইলে যে তোমার হাত দিয়ে দিবা, তোমার হাত না হলে খাবো না। আল্লাহকে এক্ষুনি হবে। জান্নাতের মাছের ওই প্লেটের ভিতরে থাকবে দস্তরখানে জান্নাতের মাছের জিয়াদাতু কাবিদিন মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের কলিজার একটা মাছের কলিজার একটা কোণা একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, পুরো কলিজা না, ওই টুক কাইটা জান্নাতি কায়দায় ভুনা কইরা জান্নাতের রুটি দিয়ে আল্লাহ তাআলা এভাবে লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক জান্নাতীর মুখে উঠাই দিবে। সুবহানাল্লাহ। একসাথে একইভাবে। একজন কয় তাহলে আল্লাহর হাত কতগুলো হুজুর? আল্লাহর হাত গুনার তোর দরকার কি? তুই কি মনে করছিস গণেশের মতো 10 খানা? তো আল্লাহর হাত কয় খান? যে কয়খানের দরকার সেই কয়খান। আল্লাহর বেশি হাতের দরকার নাই। বেশি প্রযুক্তি খাটাতে আসবি তাহলে ফামা জবাবকুম ফাহুয়া জবাবুনা। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিসের থেকে একটা মেসেজ তৈরি করে একবার বাটনে ক্লিক করে, একবার মূল কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে একবার বাটনে ক্লিক করে, বাংলাদেশের 10 কোটি 20 কোটি যত কোটি গ্রামীণ ফোন আছে ওই মেসেজটা একে টাইমে ঢুকে যায় কি যায় না? তোমার একটুক একটা মাথা, ওর মধ্যে বটা খানিক গিলু, তাতে যে বুদ্ধি, তাতে যদি এই আবিষ্কার করতে পারো যে একবার মেসেজে চাপ দিলে একসাথে 20 কোটি মোবাইলের মধ্যে ঢোকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত এমনই যে একবারে লুকমা দিলে সমস্ত জান্নাতীর মুখে একবারে ঢুকে যাবে। খাবেন না আল্লাহর জান্নাতি খানা? আল্লাহ তাআলা সবাই নসিব করে বলেন আমিন। আল্লাহ পাক নসিব করে বলেন আমিন। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ আছেন তো? আল্লাহ যখন লুকমা দিতে যাবে, মুখী যদি সুদীর গন্ধ পায় তারে দেবে না, ঘুষির গন্ধ আসলে দেবে না। বিড়ি তাড়ি মদ গাঁজা হেবার ট্যাবলেট যারা খাইছো তারা তাড়াতাড়ি দাঁত মাইজে রেডি হও, নালি কিন্তু বাবাটা থাপ্পড় দিয়ে চিৎ করে ফেলাই দেবে। এর আগে ঢুকতেও পারবা না ওই ক্লাসের মধ্যে। কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদের সবাই নসিব করে। বলতে চাইছি
যে এই লক্ষ লক্ষ নবী, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের মধ্যে আল্লাহ তাআলা কণ্ঠওয়ালা নবী দাউদ আলাইহিস সালামকে বাছাই করেছেন। আমার নবী তেলাওয়াত করবেন, এটা যুক্তি সম্পন্ন, কারণ নবীর কুরআন নবী তেলাওয়াত করবে, এটা ঠিক আছে। দাউদ আলাইহিস সালাম কেন চান্স পাইলেন? অন্যান্য বড় বড় নবী থাকতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি বাদ, কালিমুল্লাহ মুসা বাদ, রুহুল্লাহ ঈসা বাদ, দাউদ আলাইহিস সালাম কণ্ঠের কারণে, কণ্ঠকে আল্লাহও ভালোবাসে, আমিও ভালোবাসি। নিজের কণ্ঠ নাই বিদায় কোনো কণ্ঠওয়ালা সমালোচনা আমি করি না। আমার এই যে ভাঙ্গা জের কয়ে থাকি না, ছোটবেলায় দেখতাম, এখন তো এই যে মাইকও বাদ হয়ে গেছে, এখন এই যে মোবাইলই রেকর্ড করিয়া এইটারে অটো রেতে ছেড়ে দেয়, সে দুনিয়া বইরে মাইকিং করি আসে। আমাকে ছোটবেলা দেখতাম টিন দিয়ে এরকম সুঙ্গ বানাইয়া, মনে আছে নি মুরব্বীরা, ওয়াজের এলান মাইক টাইক তো ছিল না এত অ্যাভেলেবেল, বাজারে যায় একজনে হুক করে কইতো, আর কল আর কেরাসিনির দোকানে তো একটা টিন, খালি টিন নিয়ে একজনের লাঠি দিয়ে পিটে, তো একটা ব্যতিক্রম শব্দ হতো, তাই শুনে সবাই ওদিকে পিছনে কইছে যে অমুক তারিখে অমুক মাদ্রাসায় এই তারিখে সভা হবে, এই ছেলেলো অ্যালাউন্স। তো সেই জেডটা টিনটা যেটা নিত, প্রথম তো ভালো থাকতো, ভালো থাকা অবস্থায় এক সুর, পরে যখন কয় বাড়ি দেওয়ার পরে ভাঙ্গি যেত, এরপরে বাড়ি হলে ভ্যার 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 শব্দ হতো, এটা আলাদা সুর। তো আমাদের এনাম সাহেবের সুরও ভালো জের, আব্দুর রাজ্জাক সাহেবের সুরও ভালো জের, আমার হয়ে গেছে বাড়ি হলে ভাঙ্গা জের। এই যে ভ্যার ভেরাইয়া বেশি রাত কিন্তু বলা যাবে না, দুঃখের সাথে বলতে বাধ্য, লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে। ব্যবসার পিছনে আপদ বিপদ আছে না নাই? দুই বন্ধু যদি একসাথে ব্যবসা করে, ফাঁকে একজনে একেবারে গোটায় গাটায় নিয়ে চলে যায়, আর একজন বাড়ি বসে কান্তি তালে থাকে, এর পিছনে আপদ আছে। এদেশের মানুষ যথেষ্ট বিদেশ থাকে, অত তাড়াতাড়ি সহজে বিদেশে যেতে পারেন না। বিদেশ পাঠায় যারা, তারা আদম আলাইহিস সালামের খাস সন্তানের জন্য, ওকে নাম হলো আদম ব্যাপারী। কথা বল না, আমরা একটু লোকাল সন্তান। এই আদম ব্যাপারীকে মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটার আল্লাহর দুনিয়া আছে কিনা আল্লাহ জানে। ও এই কি কয়, নেতানিয়াহুর চাইতে বড় সিটার। প্রত্যেক মাসে মাসে ডেট দেয় 3 বার, 13 তারিখ, 16 তারিখ, 29 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 29, আরে 29 তারিখ দিচ্ছে শুক্রবার ভাই দেখেছে ফ্লাইট ফেল, যা আগামী মাসে 6 তারিখ। এই 5-7 বছর ঘুরতি ভিটে বাড়ি সব বেশি কিনে সাপ, ঠিক না? লাস্টে ফ্লাইট পাইতে 5-7 বছর ঘোরার পরে তারপরে ফ্লাইট পান, এ জায়গাও যাওয়ার পরে আবার গ্রিন কার্ড পান না, একামা পান না, কত ঝামেলা, আপদ বিপদ আছে না নাই? এই কয়েকদিন পর আম গাছে মুকুল আসবে, এই মুকুলের উপরে আম হওয়া পর্যন্ত কি পরিমাণ বিপদ। কুয়াশা হলে মুকুল নষ্ট হয়ে যাবে, রোদ হলে মুকুল নষ্ট হয়ে যাবে, জল হলে মুকুল নষ্ট হয়ে যাবে, এত আপদ বিপদ টপকাইয়া যুদ্ধ বিগ্রহ করে যে কয়টা খুশি থাকে, তার উপর দেবার শুরু হয়েছে নতুন নতুন বিপদ। পোলাপানের যদি ঢিল আর স্যাঙ্গার ফলায় পড়ে, তালিয়ার আম পাহা পর্যন্ত যায় না। এই মাইকটার খাইয়ে যে কয়টা টেকে, লাস্টে তার উপরে আবার আমপান, ফানি, চন্নের, নার্গিস, আইলা, বুলবুল, এরা এসে মাইদ্য শুরু করে। ওকে মাইকটার খাইয়ে লাস্টে যে কয়টা থাকে, সে কয়টার উপরে আলাদা বিপদ। একটু পাইকি উঠছে, পাইয়ে পিড়িয়ে ঘরে থুইছেন, পাইতে এক ঝুড়ি আম কাটতি বসছে মহিলা, যে ডারেই কাটে তার গায়ে কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, এত লেভেল, এত চেহারাওয়ালা আম কাটিয়ে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, দেখছেন না? এই বিজ্ঞানী ঢুকলো কোন ভাগ দিয়া? এক জুড়ি আম কাটিয়ে এক পিয়ালা পাওয়া যায় না। এই আপদ বিপদ আছে না নাই? ইরিদাল লাগাইয়া পাকা পর্যন্ত আপদের অভাব নাই, আম গাছ লাগাইয়া পাকা পর্যন্ত আপদের অভাব নাই। যে কাজে হাত দেবেন সেই কাজের মধ্যে আপদ বিপদ আছেই আছে। তবে সবচাইতে আপদ আর বিপদ হলো লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত। উলামায়ে কিরাম বলছে আফাত জমা মুয়ান্নাস সালেম। আফাতুন মানে একটা বিপদ, আর আফাত মানে সব বিপদ। প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে। ধর্মের পিছনে সবচাইতে বেশি বড় আপদ, বোঝেন নাই? ইসলাম ধর্মের পিছনে সবচাইতে বড় আপদ কতক্ষণ? এই 22, 23, 24, 25 এই কয়েকদিন যে মাহফিলগুলো, বিশেষ ভালো ভালো হিন্দু এলাকা, যে এলাকায় হিন্দু একটু বেশি, সেই এলাকায় হিন্দুদের বড় বড় পূজাকে প্রাধান্য দিয়া আমাদের মাহফিলগুলো এলাকা থেকে বন্ধ হয়ে গেছে। আমরা 1-1.5 ঘন্টা ধর্মের পক্ষে কথা বলবো। গতকাল এক মাহফিলে গেছি, সে মাহফিলের ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছিলেন, হুজুর মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের বিপক্ষে কোনো হুজুর যেন কিছু না বলে, আপনি প্রধান বক্তা একটু খেয়াল রাখেন। তার মানে আমি যেন না করি। আমার আগের কজনের তো আজ হয়ে গেছে। তা আমি কইলাম, প্রধানমন্ত্রীর যে দাবি, সেই দাবির কথা যদি আমি স্টেজে কই, তাও কব না।
উনি সিম ধরে রয়েছে, আল্লাহ কি কথা কি কয় আল্লাহ জানে, বুঝে উঠতে পারতেছে না। আমি বললাম যে প্রধানমন্ত্রী কি বাংলাদেশের সুনীতি চায় না দুর্নীতি চায়? আপনাদের কি দাবি? প্রধানমন্ত্রী কি চাবে বলে বিশ্বাস? সুনীতি চাবে, শান্তি চাবে, ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে, তাই তো নাকি বলে? তো ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে। আমি ওনাকে জিজ্ঞেস করছি, আমার পাশে বসা ছিল, বললাম যে উনি কি প্রধানমন্ত্রী কি ডিজিটাল বাংলাদেশ গড়তে যাবে? হ্যাঁ। শান্তি চায়? জি। সুনীতি চায়? জি। দুর্নীতি চায় না, অশান্তি চায় না। তাহলে এই সুনীতি আর ডিজিটাল গড়ার জন্য সরকার বহুত কিছু ব্যবহার করতেছে। দুর্নীতিকে দমন করার জন্য একটা বাহিনী নাম বানাইছে পুলিশের ভিতরে, তার নাম অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন আলার আবার ঘুষ খায়, তাকে ধরার জন্য আর একটা বানাইছে অ্যান্টি করাপশন। চোররে ধরার জন্য এবার পিছনে ডাকাত লাগাই দিছে। সরকার যা যা খারাপ অপছন্দ করে আমি সেইগুলোর বিপক্ষে বলবো, অর্থাৎ সরকারের পক্ষে বলবো। বলেন ওনারা দুজন পাশে বসা। আমি বললাম সরকার কি সুদ, ঘুষ, চুরি, ডাকাতি পছন্দ করে? তাই না। আমি বললাম তাহলে আমরাও সেইগুলোর বিপক্ষে বলবো, সুদ, ঘুষ, চুরি, ডাকাতির বিপক্ষে। এরপরে বললাম টোল মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, করোনা ভাতা মারা, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, ব্রিজির রড খাইয়ে বেলাইয়া ও জায়গা কঞ্চি ঢুকাই দিয়া, এরপরে বাজারে 3টে পায়খানা তাও খাইয়ে বেলাই দিয়া, এগুলো সুনীতি না দুর্নীতি? এমনটা কয়জন কথা কয় না, বাকি সবাই কয়। আমি এর বিপক্ষে বলবো। কতক্ষণ পেটের নাড়ি বের করে ফেলবো অপারেশন করে, কান্তি সুযোগ পাবা না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আজব দরদেস্তে अंदर दी लगर गुयम ज़बा सुज़त, अजब दरदेस्ते अंदर दी लगर गुयम ज़बा सुज़त, अगर दर दिल ने हादारम दिमागो उस्तो का सुज़त। ভিতরে এমন আগুন যে আগুন মুখ দিয়ে ব্যক্ত করলে ঠোঁট জিহ্বা পুড়ে যায়, আর তা ব্যক্ত না করে ভিতরে রাখলে নাড়ি ভুড়ি কলিজা পুড়ে ছাই হয়ে যায়। এমন একটা জ্বালার মধ্যে আমরা জ্বলতে আছি। কথা কোন ঠিক না? মাহফিলের ভিতরে আমরা জাতির উন্নয়নের সম্পর্কে কথা বলবো, মানুষের চরিত্র গঠন সম্পর্কে কথা বলবো। যেই প্রস্তাবটা, যেই দাবিটা সরকারের, সেই কথাই আমরা এখানে বলবো। আমাদের মাহফিল বন্ধ থাকবে, আর আমাদের অন্য ভাইদের পূজাপাঠ রাতভর ঢোলের বাড়িতে, হার্টের রুগী সকালে মরতো সে রাত 2টার দিকে মরেছে। ঠিক না? ঢোলের বাড়ি, পাশে ছোট্ট একটা মসজিদ, ইমাম সাহেব মাদ্রাসা তালবি আলিম হেফজোখানায় পড়ে, তো মশলা জানে না। ও আইসে কয় হুজুর নামাজের মধ্যে যদি 1-2 ফুট পেশাব বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটি দেবে? নামাজের মধ্যে 1-2 ফুট পেশাব বের হয়ে গেলে কি নামাজ ছুটি দেবে? হলে কথা ওইটা জিজ্ঞেস কি হয়েছে, কি পা আমার বুড়ো 3-4 মুসল্লি গতকালকে নামাজের মধ্যে পেশাব করে দিছে। আমি বললাম যে নামাজের মধ্যে পেশাব হয়ে গেলি অজু থায় নাকি? কেন তা তো থায় না, তো অজু না থাকলে নামাজ যায় কি? ও সর্বনাশ হয়ে গেছে, আমার রয়ে গেছে খালি। এই গোষ্ঠী শুদ্ধ নামাজের মধ্যে মুতিয়ে দিলি ঘটনা কি? কয় যে ডোলের বাড়ি বক্সের আওয়াজে মসজিদের তলা কাঁপি গেছে, তাতে লেখাপড়ার ডিস্টার্ব হয় না, তাতে কোনো ঝামেলা হয় না, তাতে রুগীর কোনো অসুবিধা হয় না, সেটা স্বাস্থ্য বিরোধ না। আমরা সুন্দর করে কোরআন হাদিসের কথা বইলা সুদখোররে ফিরাই, ঘুষখোররে ফিরাই, দাড়ি কাটারে ফিরাই, জিনাখোররে ফিরাই, ব্যভিচারকে ফিরাই, অ্যাসিড মারালারে ফিরাই, চোররে ফিরাই, ডাকাতরে ফিরাই, বদমাশকে ফিরাই, দুর্নীতিবাজদেরকে সুনীতির দিকে নিয়ে আসি। আমাদের ওয়াজকারও বন্ধ থাকবে। এটার পিছনে একমাত্র কাজ লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। সব জিনিসের পিছনে আপদ আছে, সবচাইতে বেশি বড় বিপদ হলো ধর্মের পিছনে, তাও ইসলাম ধর্মের পিছনে। আমাদের কাছে তো মাদ্রাসার ছেলেরা আসে, মুরব্বীরা, গার্জিয়ানরা নিয়ে আসে, কত রঙের যে তালবি আলিম পাই। আল্লাহু আকবার। এক লোক আইছে, 2টি ছেলে নিয়েছে, আর একজন আইছে একটা ছেলে নিয়েছে। ভর্তির সময় এরকম খুব ভিড় হয়। একজন আইছে পোশাক আশাক ভালো, খারাপ না, আইছে কয়েক হুজুর ভর্তি ফিস দিতে পারবো না। ভর্তি ফিস দিতে পারবো না তো ভর্তি ফিস দিবি না তো মাদ্রাসা পড়াবো কি? আমি কিন্তু বেতনও দিতে পারবো না। এত পারবি না তো? তোর তো বাপ চোখ ভালোই দেখতেছি, পোশাক আশাকের ডক, মোটর সাইকেল চালাইছি, পালসার একটা দিবি লেখা। কয় না হুজুর দিতে পারবো না। তা পারবো না, আপনি ফ্রি ভর্তি আরে। আমি কই না, ফ্রি ভর্তি করার কোনো সিস্টেম নেই। কয় হুজুর এতিমখানায় ভর্তি করেন। ওর হলো ছেলে, ছেলেরে বাপে নিয়ে এসে কয় রে এতিমখানায় ভর্তি করেন। তো তুই মোয়ার এই জায়গা
তুই থাকতি ওর এতিমখানায় ভর্তি রিপিয়ে তুই মার, তারপরে ওর এতিমখানায় ভর্তি করবো। দুইটা ছেলে একই সাথে যমজ জন্ম নেছে, দুইটারে স্কুলে পড়াইতো, 7 পর্যন্ত পড়ছে। নদী মান্যতের রয়েছে, এর আগে 7টা মাই হয়েছে। আল্লাহরে লোভ দিয়েছে, আল্লাহ যদি দুইটা ছেলে হয় তাহলে তা তোমারে দেব। মাদ্রাসায় আল্লাহরে লোভ দিয়েছে আর কি। এই মান্যতের গুলোই তো মাদ্রাসায় বেশি। খোলা কানা এমা টেমা, গলা শূন্য, পেট মোটা, ভাষায় গোস্ত নাই, চাই দেখবি দক্ষিণ দিক দেখে, উত্তর দিক আটাই দিয়ে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। জন্ম অন্ধ যাবো, তুমি হক্কানি হুজুর হইয়া শোনে। যেটা সালমান শাহর মতো টকটকে, তুমি যাও, তুমি জেনারেল পড়তো তো হ্যান্ডসাম ছেলে, অফিসার হবা। এই পঙ্গু পঙ্গাটারে মাদ্রাসা তো মান্যতের দুটিয়াই, কিন্তু লেখাপড়া এবার দুটো স্কুলই ভালো, 7 পর্যন্ত পারছে। মনে চাচ্ছে না, কইছিলাম আল্লাহরে একটা দিতে, আল্লাহ দুটিয়ে দিছে। আল্লাহ তো একটা পাবে, আমি একটাই দেবো, দুটি দেবো না। কারণ মান্যত যেহেতু ভয়ও আছে, আবার দুটো স্কুলই পড়তো, একই সাথে সবকিছু, পোশাক আশাক সব সুন্দর, 3-4টে প্রাইভেট মাস্টার সব বেতন বহন করছে। যেটারে মাদ্রাসায় নিয়ে আসছে এরে ফ্রি ভর্তি হবে। পোশাক আশাকের যে ভাব, 35 টাকা দামের কাপড়ের গজ দিয়ে জামা বানায় নিয়ে এসে, টুপি একটা মাথায় দিয়েছে, সে মুড়ি খা, জুড়ির মতো কান ঘুমতো বেরিয়ে গেছে। এরে সাজাইছে, জোড়া সাজানো, ভর্তি করে দিয়ে গেছে। মাঝে মাঝে 2 বার ফোন দেখা, হুজুর আমার জামালটা একটু ছুটি দেন। কেন কি হয়েছে? কয় যে সালে আগে বাড়ি কয়টা নারকেল পাঠাতে হবে। আবার কয়দিন পর, হুজুর ওর একটু ছুটি দেন। কে? ওর নানির একটু ওষুধ দিতে যেতে হবে। বারবার জন চাই, ফোন দিলে কইলাম কে ভাই বাড়ি কামাল রয়েছে না, জামাল রে বারবার ছুটি দেবো, কামাল আছে না? কয় যে ও তো পড়াশোনা করে, ওর সময়ের দাম আছে না, ওটা স্কুলে পড়ে, ওর সময়ের পড়াশোনা করে, ওর সময়ের দাম আছে। এটা হলো ঘাস কাটে জায়গা, বিষয় গোড়ার ঘাস কাটে। যত আপদ বিপদ আলাই বেলাই সব এটার উপরে। কথা বল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের কালাম। ইহুদিরা কয় নাসারারা কোনো মানুষের জাতি না, ওদের ধর্ম কোনো ধর্মই না। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারারা কয় ইহুদি কোনো ধর্মই না। 2 দলের ভিতরে ফার ডিফারেন্স। এক দল আর এক দলের নামও শুনতে পারে না। 2 দল মিলে কয় হিন্দু কোনো জাতি না। 3 দল মিলে কয় বুদ্ধরা নেড়ার গোষ্ঠী কোনো মুনিশির গন্ধ নাই। প্রত্যেকের ভিতরে আকাশ পাতালের দূরত্ব। যখন মুসলমানকে মারার সময় হয়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না, সব মিলে একজোট হইয়া যায়, সব মিলে একজোট হইয়া যায়। বন্ধুরে, এগুলো হলো শিয়েল মার্কা জোট, জাতিসংঘ না, বেজাতি সংঘ, মানবাধিকার সংগঠন নয়। এটা মানবাধিকার লঙ্ঘন করা সংগঠন তৈরি হয়েছে। ওনাদের অধিকার আদায় করা সংগঠন, মুসলিম অধিকার কোনো অধিকারী না। এই আপনাদের দিক শিয়েল আছে না? আছে, আছে। এই শিয়েলের সাথে আমি 2টি উদাহরণ পাইছি। একটা হলো আমাদের সব পুরুষ মাদ্রাসায়, সব মাদ্রাসায় মহিলা পুরুষ মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ। মোবাইল পাইলে ভেঙ্গে গুলো গুলো করে ফেলবো, কোনো এর যদি করে আপিল অ্যাপ্লিকেশন চলবে না। এই ঘোষণা দেওয়ার কারণে একটা মোবাইলও মাদ্রাসায় দেখি না। রাত 11টার পরে আমি যখন মোবাইল অন করি, দেখি যে আমার মোবাইলই সব ছাত্রকে নাম্বার বিভিন্নভাবে ফেসবুকে, তারপরে এটা ওটা দিয়ে অ্যাডে চলে আসতেছে। আবার দিনই তালাশ করলে পাই না, কোন জায়গা খুঁজে পাই না। ব্যাটিং বুটিং সব পায়খানার মধ্যে খুঁজছি, তাও পাই না। দিনের বেলা শিয়াল তালাশ করবেন, পাবেন। রাত্রি কি সুন্দর ডাই ওঠে, ওই বাগানে একটা, ওই বাগানে ওই বাগানে। এই ছাত্রকে মোবাইল শিয়ালের মতো। আল্লাহু আকবার। দিনের বেলা শিয়াল খুঁজে পাওয়া যায় না। শিয়ালদের কিন্তু নেতৃত্ব আছে, ছোট মোটো শিয়ালরা বিভিন্ন জায়গায় থাকে। রাত্রি কে কোন জায়গায় ডিউটিতে আছে, আমি আপনাদের এই যে সিরাজদি খান না, সিরাজদি খানের ওসি ছিল আমাদের টুঙ্গিপাড়ার, এটা দীপু ওসি সব, দীপু ভাই, শেখ দীপু আইসিওনে মাহফিলে উনি আমার সাথে খানিক অস্টাস করে পরে আমার ফেরিতে আগে দিতে গেছে। যাওয়ার পথে দেখলাম উনি ফোন দিয়ে দিয়ে জানতেছে, পুলিশকে বিভিন্ন জায়গায় সেক্টরে ভাগ করে দিয়েছে, কে কোন জায়গায় ডিউটি করে। উনি এভাবে ফোন দিয়ে দিয়ে খবর নিচ্ছে, কে কোন জায়গায় আছে, সে রিং করতেছে, সে জব দিচ্ছে। সেম কোয়ালিটি শিয়ালদের নেতা আছে, রাতের বেলা কোন শিয়াল কোন জায়গায় আছে না আছে
খবর নেওয়ার জন্য দেখেন মুরব্বী শিয়ালে ডাকি ওঠে, হুট করে একটা ডাক দেয়। এরপরে দেখো ওই বাগানে একটা ডাকে, ওই বাগানে একটা, ওই বাগানে একটা ডাকে। সবাই মানে জানা দেয় যে জি স্যার, আমি একটা মুরগির ঘর সামনে করে বসে আছি, আমি অমুক পয়েন্টে আছি, হাঁসটা প্রায় কাছে কাছে চলে এসে ধরবো, এইভাবে সবাই জানাই দেয়। এই মুরব্বী শিয়ালের হুক দিয়াতে সব শিয়াল জায়গা মতো সাড়া দেয়। এর আগে শিয়াল খুঁজে পাই না। কতক্ষণ পশ্চিমে শিয়াল, বুড়ো শিয়াল, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা 1 নম্বর বুড়ো শিয়াল, ওই জায়গায় বসে ডাক দেয়। ওই পাশে জাপানালারা সাড়া দেয়, ওই পাশে হিন্দু নরেন্দ্র মোদী সাড়া দেয়, ওই পাশে ইটালিওয়ালারা সাড়া দেয়, ফ্রান্সওয়ালারা সাড়া দেয়। যে যে জায়গা আছে সে জায়গা থেকে ডেকে ওঠে, ধর মুসলমান মার, পাইসি মুরগি খা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান বুঝতে পারলাম না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে কইছে, আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দিয়া আমাদেরকে আদরের সাথে একটা ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক সরাসরি নাম ধরে বলেন। এই আয়াতের তরজমা আল্লাহ বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আমি আল্লাহরে দেখিস নাই, আমারে বিশ্বাস করেছিস। জান্নাত দেখিস নাই, বিশ্বাস করে লোভ করে আমল করিস। জাহান্নাম দেখিস নাই, বিশ্বাস করে ভয় পাই তার গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিস। ফেরেশতা দেখিস নাই, ভয় পাইস। কবর আযাব দেখিস নাই, ভয় পাইস। পুলসিরাত দেখিস নাই, ভয় পাইস। এ হাসরের মাঠের মিজান দেখিস নাই, ভয় পাইস। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার একটা কথা জেনে নে, আমার একটা কথা জেনে নে, যত মানুষে বন্ধু বানাইছ আর না বানাইস, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাবি না। জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, তোমার শত্রু আর আমাদের শত্রু কারা, একটু নাম কইয়া দাও। আল্লাহ পাক বলেন, আমার তোদের শত্রুর নাম হলো ইবলিস। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ওরে তোদের শত্রুর নাম হলো শয়তান, ইবলিস তোদের শত্রু। আর আমার শত্রুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার অন্ধ জগতের অটল বিশ্বাসী নারী আর পুরুষ পাগলরা, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। তোদের শত্রুর নাম ইবলিস, আমার শত্রুর নাম হলো ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান। একে বন্ধু বানাবি না। আমার যুবকরা এদিক তাকা, পাশে আশেপাশে হিন্দু ভাইরা আছে, তাদের সাথে সম্পর্ক ভালো। স্কুল কলেজে পড়িস একসাথে, গুড ওয়েল। তারাই সামনে দুর্গাপূজায় তোমাদেরকে যত সহকারে আমন্ত্রণ জানিয়েছে, দাদা আমাদের বাড়ি আসবি, আমরা ওই দিন জলখাসি রান্না করব। আল্লাহ জলখাসি রান্না করে খাবে। জলখাসি জানি ওয়াসফ কাসিম, সুবহানাল্লাহ। একটু কিছু বল। লাড্ডু খাবি? হ্যাঁ, আমার বৌদি চমৎকার লাড্ডু তৈরি করে, লাড্ডু খাবি, দাওয়াত দিয়েছে। আর উনি দাঁত মাঝে বিস্কেতি চলে গেছে। দুর্গাপূজা যাইয়ে দেখে টেকে সেই বাড়ির লাড্ডু খাতে গেছে। হিন্দু বন্ধু তার সাথে পিড়ি গেছে, গেছিস লাড্ডু খাতি, তোরে কি লাড্ডু খাওয়াইছে জানিস? তোর বৌদি সকালবেলা 2 কেজি শুকরের মাংস সুন্দর করে সেনে সেটকে হাতে সেই শুয়োরের চর্বি মাখানো হয়েছে, তাই দিয়ে ডাটের সাটে করে নাড়ু বানাই দিয়েছে 2 হাত দিয়ে পাকাইয়া। আর খায় আর কয় আল্লাহু আকবার, ঈদ বিশাল। আমাদের মুসলমানদের লাডুতে এরকম স্বাদ হয় না, কারণ ওর মধ্যে তো শুয়োরের চর্বি দেয় না মুসলমানরা, তো স্বাদ হবে কোন দিয়ে? খেয়ে দেয় খুশিতে নাস্তি নাস্তি চলে আসে। আরে ওই হিন্দু বাড়ি যাইয়া পিরিত কইরা তার বাড়ির লাড্ডু না খাইয়া কওমি মাদ্রাসায় যাস, পোলাপান মাটি দেই কুলু কিডালা বানায় মুটমুট করে, ওর 3টে খাইয়া গিলাস পানি খেয়ে চলে আসি। যা, তোর সাথে জীবনে কোনোদিন ঈদগায় গেল না, তোর সাথে কোনোদিন তুই ইস্তেমার ময়দানে নিতে পারলি না, তোর সাথে কোনোদিন চরমুনায়ের মাঠে নিতে পারলি না, তোর সাথে কোনোদিন কোরআন পড়াইতে বসাইতে পারলি না, তোর সাথে কোনোদিন মসজিদে নিতে পারলি না, জুমার নামাজ পড়াইতে পারলি না, তবলিগে চিল্লা দিয়াইতে নিতে পারলি না, তোর মতো একটা টুপিদারে পড়াইতে পারলি না, তোর মতো জুব্বতারে পড়াইতে পারলি না, তোর মতো পাগড়ি তারে পড়াইতে পারলি না, তোর মতো সুন্নতি দস্তারখানে তারে খানা খাওয়াইতে পারলি না। ওরে তোরে বন্ধু বান্ধব বানাইয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার সময় নিয়া লাড্ডু আর সেই জলখাসি খাওয়াই দিল। জীবনে কোনোদিন হিন্দু বাইরে ডাইকে আয় না, কুরবানির সময় একখান গরুর গোস্ত খাওয়াতে পারলি না।
তোর কোরআন তারা আমল করে, তুই করিস নাই, এই জন্য মার খাইস। তোর কোরআন তারা আমল করে, তুই বলে দিছিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই সেই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি বলে দিছো হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম আছে, আমার ধর্ম নিয়ে আমি থাকি, এই কথা বলে দিছো। তারা সেই কথার পর আমল করে, তোমার ধর্মের কিছু তারা ভাড়া করে না, তুমি তার ধর্মের সব কিছু ভাড়া করো। কতক্ষণ? তোমার কিছু তারা নেয় না, আর তুমি তাকে নামও সংগ্রহ করো। মুসলমান যদি হয়, ঈমান যদি থাকে, সময় এসেছে, ইসরায়েল আর পশ্চিমারা আমাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। এপাশে রাশিয়া আর চীন ভাবতেছেন যে সাথী, একটুও না। স্বার্থের লোভী মধ্যপ্রাচ্যে আধিপত্য গাড়ি আমেরিকারে তাড়াই দিয়ে ইনরামাতুবারি করবে, এই জন্য মিঠে মিঠে কথা খায়, দেবে না আল্লাহ বাসালি কিছু। মাইটার খাওয়াইয়ে মাঠ খালি করে উন্ডা যাই উঠছেন। এরপরে জানেন আল কুফরু বিল্লাতুল ওয়াহিদা, তাদের নেটওয়ার্ক তাদের তলে তলে ঠিক আছে। মুসলমান সোজা করো। আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা, নাম তার আমেনা, কয়েকদিন আগে শুনে আসলাম। উনি ইংরেজ শাসনামল দেখছে, ইংরেজদের দুঃশাসন দিকে, ভিতরে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে, উনি ইংরেজি শব্দ একটা কথাও বলে না। আমার গহরডাঙ্গার উলামায়ে কিরাম কেউ আছে নাকি? গহরডাঙ্গার উলামায়ে কিরাম চৌমনি হুজুরকে যারা দেখছে, হুজুরের কাছে যারা পড়ছে, তারা জানে, সাক্ষী দিতে পারবে। হুজুর ইংরেজি শব্দ শুনতেই পারতেন না। লাইট বলবো ইংরেজিতে, লাইট কই না, এ লাইটও মানি নেয় না। লাইট কা বাচ্চা কইলে লাইট কা বাচ্চা, হুজুর কি কहो, লালটিন কहो, লালটিন কहो। লাইটের উর্দু হলো লালটিন। এত কড়া মানুষ ছিলেন, কোন অবস্থাতে ইংরেজি শব্দ সহ্য করতে হবে না। ওই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখে এমন ঘৃণা জাগছে, ইংরেজদের শাসনের পদ্ধতি হলো, এদিক তাকান, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের নকশে হায়াতের মধ্যে লেখছে, কাজী মুতাসাম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুরে এই বইয়ের মধ্যে লেখছে, ইংরেজদের সিস্টেম হলো जरूरत को गाधे को बाप कहना, जरूरत खत्म हो जाने के बाद बाप को गाधे कहना। প্রয়োজনে গাদারে আব্বা কইয়া তার পাতল দিয়ে ঘুরব, প্রয়োজন পুড়িয়ে যাওয়ার পরে বাপের কপালে লাথি দিয়ে গাদা কয়ে চিৎ করে ফেলাই দেব। দেখেন না প্রমাণ হয়েছে কিনা? যখন ইসরায়েলের সাথে এই গাজার লেগে গেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সব মুসলিম কান্ট্রির রাজাকের সাথে সাক্ষাৎ করতে গেছে, যে কইছে আমরা যা করি করি, আপনারা দেখাশোনা করেন না, আপনারাও খেয়াল করেন না। কি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। আবার ওদিকে ওরা অস্ত্র পাঠায়, এদিকে আবার মুনাফেক মিশরের ভিতর দিয়া 20টা খাবার পাঠায় জুবাইদের, একদিক দিয়ে খাওয়ায় আর একদিক দিয়ে বোমা মারে। কত বড় দুর্নীতিবাজ, কত বড় সিটার, কত বড় বাটপার। আল্লাহ তাআলা তাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে তাদের নৌযান সহ পানির তলে ডুবোই দিক, বলে না আমিন। ওই মহিলা ইংরেজ দুঃশাসন দেখে এত দুঃখিত, কষ্ট পাইছে। উনি কয় ইংরেজি শব্দ জীবনে মুখেও বলবো না, ইংরেজদের ইংরেজি কোনো জিনিসই দেহের মধ্যে ঢুকাবো না। বাজারের তে বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে কোম্পানির নাম অনেক সময় ইংরেজি লেখা থাকে না, একটা চাকু দিয়ে কুড়াই কুড়াই সে অক্ষরগুলো আগে ফেলাই দিয়ে, চাইছি ফেলাই দিয়ে, এরপরে বাকি বিস্কুট খাইতে পারে। ইংরেজি অক্ষর আমার পেটের মধ্যে ঢুকতে দেবো না। ও মুসলমান, হাসি উড়াই দিয়েন না, কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। কথা কন না কেন? কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। বদরের যুদ্ধের খবর জানেন, বদরের যুদ্ধের একটা নমুনা আল্লাহ গাজা আলাদেরকে দেখাইছে। আমার ভাই সহ উলামাই কিরাম তৈরন আবাবিলে রস করে, তৈরন আবাবিলে রস করে যে আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য তৈরন আবাবিল পাঠাইছে। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা, আমি দোয়া করতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইও না, কারণ তৈরন আবাবিল যদি এখন পাঠায়, তৈরন আবাবিল পাঠায়, তাহলে কাফের গে মাথায় পড়বে না, ও পাথর পড়বে মুসলমানকে মাথায়। মুসলমানদের মাথায় তৈরন আবাবিলের পাথর ফেলাবে তারা। কেন মুসলমান তুমি এক হও না? 57টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে আসে, আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত পরাশক্তি আছে, মুসলমানদের স্লোগানের নারায়ে তাকবীরের ধ্বনিতে ওদের অন্ডকোষ খুঁজে বেরিয়ে যাবে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়ে কাফেরদের বিশাল 30,000 সৈন্যবাহিনীর সাথে রোমের সাথে লড়াই করে টরে জিতে হাজার হাজার কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে ধরে নিয়ে এসেছে। অনেকগুলো তো মারিয়ে ফেলাইছে ওই জায়গায়, অনেকগুলো এমনি মরে গেছে। যাদেরকে ধরে নিয়ে এসে আনার পরে বলতেছে তোরা দি 30,000, আমরা মোটে 3,000, তাই তোরা এইভাবে আমাকে কাছে হেরে গেলি কেন? তো ওরা বলতেছে যে তোমরা যখন, আমরা তো জানি না যে তোমরা কত, তোমরা যখন নারায়ে তাকবীর করে ডাক মারছো, আল্লাহু আকবার বলছো,
ওই সময় আমাদের কাছে মনে হতো যেন আসমান ভেঙ্গে মাথায় পড়তেছে। ওরা কয় যে আমাদের চোখের সামনে যে কত ইহুদির অন্ডকোষ খসে পড়ে গেছে তার ঠিক নেই, ওরা সেইভাবে মরে গেছে, আর বহুত স্টপ করে মারা গেছে। বহুত কিস্সা জানা আছে। এই তৈরন আবাবিল আসছে কাবাকে রক্ষা করার জন্য। সে সময় দুনিয়া একজন মুসলমান ছিল না। এটা করছে কেন? সূরা কুরাইশের ভিতরে একটার সাথে আমার আর একটা এসে গেলি না কয়ে গেলি বেড়া অপূরণ থেকে যায়। সূরা আলাম তারার পরে কিন্তু লিলাফি কুরাইশ। আলাম তারার ঘটনা ঘটাইছে কেন? তৈরান আবাবিল দে এইভাবে তাদেরকে হস্তি বাহিনীকে মারলো কেন? লিলাফি কুরাইশ, লিলাফি মুসলমান না, লিলাফি মোহাম্মদ না, লিলাফি নবী রসুল না, লিলাফি মোমেন মুত্তাকিন না, লিলাফি কুরাইশ। ইলাফ মানে হলো তালিফে কল, মানে খুশি করার জন্য, কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য। যেহেতু তারা কুরাইশরা কাফের, তারাও কাফের। কুরাইশ কাফেররা তারা কাবাঘরের রক্ষণাবেক্ষণ করতো, তাই তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তৈরান আবাবিলে কি বলা হয় তৈরান আবাবিলের ঘটনা ঘটাইছে কাফেরদেরকে খুশি করার জন্য। সে সময় একজন মুসলমান ছিল না। দোস্তরে যদি মুসলমান থাকতো আর মুসলমান তার সাধ্য অনুযায়ী চেষ্টা না করতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরান আবাবিল মুসলমানদের পক্ষে দিতেন না। মুসলমানরা জান তোর মেহনত করতে হবে, জীবন দিয়ে দিতে হবে। এরপরে যখন থেকে যাবি, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। এই পাশে বসে বসে নিন্দা করো আর হুমকি ধুমকি দিচ্ছ, দেখাই ছাড়ি দেবানি, দেখিস করে কি করি, দেখিস করে কি করি, আসে নেই খালি দেখাই দেবানি, অথচ কিছু আরে না। ইরান আলার এতটা আছে, তুরস্কের এতটা আছে, মিশরের এত কিছু আছে, সৌদি আরব আলার এত কিছু আছে, অমুকের এত কিছু আছে, তা কো নামে দে। তারপরে না পারলি পার আল্লাহ পাক খামসাতু আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন, 5000 ফেরেশতা না, আল্লাহ তাআলা একটা মস্তান পাঠায় দেবে, খালি আজরাইল মুস্তান দেয়, ও মুহূর্তের মধ্যে গোষ্ঠী যুদ্ধ শেষ করে ফেলাই দেবে। ঠিক না? এক মস্তানে সব সোজা করে ফেলাই দিতে পারে। 5000 লাগে? কতক্ষণ লাগে? আজরাইল তো দেন নাই রে মনা। ওর বাবা, আগে একদিন দেখা হয়েছিল আমার সাথে, তাই নাকি? মরার আগে দেখা হলি আর 12টা বাজে। আজরাইলের মূল বডি এত বড়, সারা দুনিয়ার সম্পূর্ণ পানি তার মাথায় ঢেলে দিলে চুলের আগা পর্যন্ত আসবে না। তাহলে এই ইসরায়েলের গোষ্ঠীরে মারতে কি এক আজরাইলি যথেষ্ট না? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? আজরাইল। 5000 লাগে না। এটা সংখ্যার আধিক্য হলে মনে একটা বল বাড়ে, তাই আল্লাহ তাআলা 5000 পাঠাইছে, বাকি একজনই যথেষ্ট। ওই 5000 সাথে রইছে, মুসলমানরা কোপাইছে আর আজরাইল জান নেছে। দোস্তরে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমাদের এতেদাদ প্রস্তুতিটা সেরকম থাকতে হবে। ওয়াইদুল লাহুম মাস্তাতাতু মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। একখান স্যান্ডেল আর একাটি জাটা নিয়ে যুদ্ধ করা যায় না, আসতে হবে কিছু নিয়ে। আছে তো মুসলমানদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আছে, তারপরে দূরপাল্লার ভারী রকেট লঞ্চার আছে, আরো বড় বড় যে সমস্ত অস্ত্রের নাম শোনেন সব মুসলমানের কাছে আছে। যার যার গোডাউনের ভিতরে আটকায় বসে বসে খালি খালি জারি মারতেছে। তোমাদের পরে এই সময় যদি তৈরান আবাবিল আসে, পাথর তোমাদের মুসলমানদের মাথায় মারবে, কাফেরদের মাথায় মারবে না। ঘরে বসে থাকো কে? আমরা যা পারি তাই করব। রাজি আছেন না? মাঝে মাঝে একটা তকবির দেওয়া যাবে না? আমরা এই তকবির ঠুক পাঠাই দেই আল্লাহর কাছে। যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওখানে, তাহলে যাবেন না তো কেউ? কারা কারা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। সত্যি রেডি আছেন? ইনশাআল্লাহ। যোগাযোগ করবো যাওয়ার? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সত্যি যাব। ওগে ভয় আছে, বাঙালি জাতির ভয় নেই। আর নিরস্ত্র খালি ওরা না, বাঙালি না, খালি বেসামরিক যত পাবলিক আছে এর ভয় নাই, সবাই রেডি হয়ে গেছে। কিন্তু আর ওরা তো আমাকে খালি জাতি দিক, আমাকে তো চেনে না। আমাকে বাংলাদেশি পাকা 28 মাটির যে ডেলা, এ তো দেখে নাই তো, এর গায়ে তিসিতে ঘুরি যাবে, খালি ঢুকুক মহিলারা বটি দিয়ে কুপায় শোয়া ফেলাই দেবে। এই জন্যই ঢুকলো না। 3.5 লক্ষ সেনাবাহিনী গাজায় একটুক জায়গা, আপনারা তো জানেন না কতটুক জায়গা, 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। এ আমাদের একটা থানার সমান। ওদিকে সাগর, ভূমধ্য সাগর, বিশাল সাগর, আর 3 পাশে এরা ঘেরা। এক কোনায় একটু ওই পশ্চিম কোনায় ও ওই উত্তর কোনায় একটু আছে লিবাননের সাথে যোগাযোগ, আর সব পাশে এরা।
3.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে এই অল্প একটু জায়গারে ঘেরাও করতে জন্য যাইয়ে কয়দিন দাঁড়াই থাইয়ে কারণ কয় না ঢোয়া যাবে না, ওর মধ্যে ঢুকলি গেলে একটাও আসতে পারবে না, ঢুকে পড়লে একটাও ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ একটা আসতে পারবে না। আর আমাদের বাঙালিকে খালি যাইতে দেয়, সিরিজ তো না আমরা রাজপথ কিভাবে গরম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ হবে না। কিন্তু আমরা দোয়া করবো, নারায় তাকবীর দেবো। একদল আছে দাতালের বৃষ্টি, এই মুসলমান দাতাল, দাতাল চেনেন না? শুয়োরের মধ্যে যাকে দাঁত বড় তাকে দাতাল পায়। একদল আছে মুসলমান দাতাল, বাংলাদেশি আছে, হুজুর রায় মাঠে ডাইবে মিক্সিও দিবে, তোমাকে নারায় তাকবীর তাকে নুমাও কাঁপে না। খবিস আমরা তাকে নুমা কাঁপানোর জন্যে নারায় তাকবীর দেই তো দেই, তাতে না কাঁপলেও আল্লাহর রহমতে কমপক্ষে আমাদের লাভ আছে। কতক্ষণ না কেন? আমি বলে থাকি দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানো জ্বালাইছিল না? ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়াতে কয় মন কাঠ লাগতে পারে? ও তো 3-4 মোটা পাট খড়িয়ে দিয়ে পোড়া মেরে ফেলেন, যে একটা বুড়ো মানুষ। আল্লাহ বাবুল শহরে যত কাফের ছিল, নমরুদের হুকুম প্রত্যেক দিন নামে হাজিরে খাতায় সই করে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দিবি। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। 1 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে যদি 1 মণ করে কাঠ জমা দেয়, কাঠ কত উঁচু স্তূপ হয়ে গেছে। 1 সপ্তাহ খালি তেল মারছে, আর 1 সপ্তাহ চতুর্দিক দিয়ে অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন। আগুনের শীষ উঠে গেছে প্রায় 2 মাইল। আগুন জাহান্নামের আগুনের মতো ভ্যারাইটি রং, মাঝখানে লাল, জায়গায় কালা, জায়গায় ধুমো, জায়গায় নীল, জায়গায় হলুদ, ভ্যারাইটি গেছে ভিতরে, মানে শব্দই একটা বিকট শব্দ। আশেপাশে 50 মাইলের ভিতরে অন্য মানুষ সরি চলে গেছে আগুনের শব্দ শুনবে। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে, ফেলানোর দরকার ফেলানো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে পড়ে গেছে, নমরুদ তো খুশিতে বাঘ বাঘ দিছি, ছাই বর্ষ পড়িয়া পড়ছে না বাঁচছে, মরছে না বাঁচছে, কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরে উনি আরামে বসে রয়েছে খাটের উপরে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? না, আপনার আমি জিজ্ঞেস করছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে আগুন কো? কয় যে চতুর্দিক দিয়ে আগুন, 50 কিলোমিটার বিস্ফোরণে চতুর্দিকে 50 মাইল পুড়িয়ে ছাই হয়ে গেছে এই আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা, বাইরের থেকে দেখা যাচ্ছে না। ফেরেশতারা আকাশে স্লোগান দিচ্ছে। একটা ব্যাং কয়, আল্লাহ কি, তুমি তো সহ্য করতে পারতেছি না, কি করবো আল্লাহ তুমি কদি? আল্লাহকে কি করবি তুই? কয় তুমি যদি হুকুম দাও তাহলে আমি আগুন নিবেই দিই। আল্লাহকে আগুন দেখছিস? কট্টুক আগুন। তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি? ব্যঙ্গে কয়, আবে দরিয়ারা আগার না তু আকাশির হাম্বা কদরে তেশনেগি বায়াদ চাষির। আমার কাছে কিছু নাই, তুমি আল্লাহ যদি আমার হুকুম দাও আরব সাগরে পানি সেচে ফেলাবি, তাও তো আমার চেষ্টা করা লাগবে। আমি ব্যাট বইরে খাইয়ে খেয়ে উপরে ডেলি তুই যাবো, এভাবে তো জীবন ভরে করতেই থাকি, পারি না পারি চেষ্টা তো করবো। তা আমি কিছু করতে পারি না, ফায়ার সার্ভিস দমকল নাই, আমি কেউ একটু সহযোগিতা করতে পারবো না? যা পারি তা কি পারবি কর। পেট ভরে পানি খায় কিছুক্ষণ দেরি করছে, দূরিত্বে ওই আগুনের কাছে তো আর কায়দা নাই, দূরিত্বে 3 বার পেশাব করে দিয়েছে, সেরাত করে মেরিয়ে দিয়েছে। একটু পানি পেশাব যদি আগুনের কাছেও যায়, ব্যাঙ্গের পেশাব কি 2-3 হাত নয় দূরি গেল, ও দাঁড়ে কি যার কায়দা আছে? এই 3 হাত দূরি একটু পেশাব করে দিয়েছে 3 বার। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ব্যাং তুই তো, তোর আগুনই নমরুদেরও ক্ষতি হয়নি, আমার ইব্রাহিমের উপকার হয়নি। ফাঁকে আমার ইব্রাহিমের পক্ষে তুই চেষ্টা করছিস বিদায় তোর দাম বাড়িয়ে গেছে, তোর আমি 3টে পুরস্কার দিলাম। কয়টা? 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রে ব্যাঙ্গের গায়ে যদি 30 বারও লাথি লাগে, দেখবেন 30 বারই পেশাব করে দেয়। মাঝে কেউ পানি খেয়ে আসে নাকি? ওকে সাথে মাম পানি বগলেরই করে নাকি? যতবার লাথি লাগবে অতবার পেশাব করে। আল্লাহ কয় তোর পেশাবে কম পড়বে না, 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। ইব্রাহিমেরও লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। 2 নম্বর, তোর দাম বাড়াই দিলাম। আশরাফুল মখলুকাত, মানব জাতি, এর চাইতে সৃষ্টি জগতে আর কেউ শ্রেষ্ঠ নাই। মানুষের পেশাবও না পাক। কতক্ষণ? সরমনের পেশাবের পিসাবের পেশাব, সরমনের পেশাব আরে পাক। সাইকুলাদ সাহেবের পেশাব, আহমদ শফি সাহেব,
আব্দুল কাদের জিলানী? এবার ভয় পাচ্ছেন নাকি? আটরশি চন্দ্রকোনার পেশাব, সব পেশাবের পেশাব না পাক, সাহাবায়ে কিরামদের পেশাবও না পাক। ব্যাংরে কয় তোর পেশাবে আমি পাক ঘোষণা দিয়ে দিলাম। ব্যাঙ্গের পেশাব গায়ে পা কাপড়ে লাগলে রাতের বেলা ওই অবস্থায় যে নামাজ পড়বেন, কাপড় পাল্টানো লাগবে না, দোয়া লাগবে না। ব্যাংকে আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দিছে। ওর পেশাবে নমরুদের এক পায়ের ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের এক পয়সার উপকার হয়নি। ফাঁকে লাভ ওগুলো হয়ে যাচ্ছে সব ব্যাংকের, ঠিক না? 3 নম্বর পুরস্কার, একটা ব্যাংক যেই ব্যাংকে ক্ষতি করে না মানুষকে, এমন একটা ব্যাংকে যদি অনার্থক কেউ মেরে ফেলে তাতে যে গুনাহ হয়, এই গুনার কাফারা দিতে হবে। একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে। একটা ব্যাংকে আল্লাহ এত সম্মান দিয়েছে, তোরে মেরে ফেললে একটা খাসি কাফারা হবে, ও ব্যাংক তোর 3 নম্বর পুরস্কার। আবে দরিয়ারা আগার না তুবা কাশিদ হাম্বা কদরে তেশনেগি বায়াত শাশিদ। দুনিয়ায় কিছু করতে পারি নাই, আল্লাহ যদি অস্ত্র পাইতাম, আর যদি রাস্তা পাইতাম, জীবনের সব দাবি ছাড়িয়ে দিয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়িয়ে যাইতাম। বিদাবেদ সব এখন শেষ হয়ে গেছে, বিদাবেদ সব শেষ হয়ে গেছে। ওই নেতানিয়াহুর রাষ্ট্রের ভিতরে একটা বিরোধী দল আছে, যখন জেরুজালেম এই ফিলিস্তিনের সাথে লেগে গেছে, গাজার সাথে লেগে গেছে, তখন তাদের বিরোধী দলকে ভাঙ্গা আলাদা একটা সরকার গঠন করে বেলাইছে। তাদের ভিতরে মতানৈক্য শেষ। ও মুসলমান আসো, আমলিগ বিএনপির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, জামাত জাতীয় পার্টির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, আর মাযহাবিয়ার গায়ের মাযহাবির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, হানাফিয়ার শাফির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও। আরে সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া, এতাতি ওয়াজাহাতি দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া, সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া আসো, চলে আসো ও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। সৌদি আরব চলে আসো, লেবানন চলে আসো, জর্ডান চলে আসো, ইরান ইরাক চলে যাও, তাড়াতাড়ি যাও, মুসলমান বাঁচাও। মুসলমানদের নামের ঐতিহ্য ধ্বংস করে দেবে, এদের নাম রাখবে না তারা আসছে। অথচ আল্লাহর নবী বলেন, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা। আল্লাহর শত্রু আমাদের শত্রু, ইহুদ নাসারাকে আমি সহ্য করতে পারি না, আরব দ্বীপের মধ্যে রাখবই না। নবী পাক বের করে দিয়েছিলেন যতদূর পারছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কালে আরব দ্বীপের 57টা দেশের মধ্যে কোনো ইহুদি ছিল না, নাসারা ছিল না, সবগুলোকে বের করে দিয়েছে। এই ব্রিটিশ ইংরেজের দালাল ইংরেজরা আইসা এই দেশকে শাসন করতে আইসা 200 বছর শাসন করে মুসলমানদেরকে শোষণ কইরা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দুটে নিয়া এরপরে যখন বিতাড়িত হয়ে চলে গেছে, ওই সময় ভাগ করে থুয়ে যাওয়ার সময় এই ইহুদির গোষ্ঠীর ওই জায়গায় একটু জায়গায় দিয়ে বসাই থুয়ে গেছে। যার সময় কয় চলে গেলাম, তবে তোকে জানি মাল থুয়ে গেলাম, বুঝবি জীবন গেলে এই সেই মাল হলো এই মাল। কতক্ষণ আমরা কিছু পারবো না, একটু নারায় তাকবীর দিলি লাভ আল্লাহর হোক, রসুলের হোক বা না হোক, লাভ আমার হবে, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দি বলেন আমিন। আর একটা উপকার করবো আমরা, আর একটা উপকার করবো, পারবো ইনশাআল্লাহ। সেটা হলো খোঁজবেন, উলামায়ে কিরামরা বলে দেবেন, এই যে লিফলেট তৈরি করে দেন, সবার হাতে হাতে পৌঁছে দেন, ইহুদি পণ্য একটাও ব্যবহার করব না। আমার মারা মহিলা মাদ্রাসায় বসা আছেন, আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না, কেউ কিনবেন না ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে? এই ইসরায়েলি কোম্পানি যেটা আছে, এই কোম্পানির কোন পণ্য, প্রাণের পানি খাবেন না, প্রাণের জুস খাবেন না, 7 আপ আরসি কোকা-কোলা খাবেন না। এর প্রত্যেকটা পয়সা ভাগ করে ওর একটা পার্সেন্ট নিয়ে ওরা টাকায়, সেই টাকা দিয়া বোমা বানাইয়া, অস্ত্র বানাইয়া আমার মা বোনদেরকে মারতেছে। শুনলে আপনার গা শিউরে উঠবে। এই নগদ ঘটনা ধরে নিয়া মা মেয়ে একসাথে ধরিয়া দুইজনকে চোখের সামনে দর্শন করিয়া এরপরে পিছনের রাস্তা দিয়া রড পুড়াইয়া পিছনের রাস্তা দিয়ে ঢুকাইয়া পিটে মাথার পাশে বের করে দিয়েছে, তাদের শহীদ করে দিয়েছে। ফ্যামিলি সব সদস্যকে এক করিয়া, আলেম সদস্য, আলেম ফ্যামিলি এক জায়গা গোল করে দাঁড় করিয়া সবাই যে চোখ বাঁধছে। আগে চোখ বাঁধার পরে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলেছে। মা বাপ ভাই বোন পুত্রবধূ ছেলে মেয়ে সব এক জায়গা গোল করে ফ্যামিলির পুরো সদস্য চোখ বাঁধে গায়ের সব কাপড় খুলে ফেলা দিয়ে এরপরে চোখ খুলে দিছে। এখন দেখো, ছেলেতে মায়ের শরম দেখবে, বাপে মেয়ের শরম দেখবে, শ্বশুরে পুত্রবধূর শরম দেখবে। চোখ বন্ধ করলে গুলি, পিছনে রাইফেল দিয়ে দাঁড়াইছে। এরপরে বাধ্য করছে ছেলেকে মাকে ধর্ষণ করার জন্য, ভাইকে বোনের সাথে জেনা করার জন্য, শ্বশুরকে পুত্রবধূর সাথে জেনা করার জন্য। এই কি করে? আর সেই সময় কি সেই এনার্জি আছে? জীবনের শেষ মুহূর্ত,
করে নাই। নারীদের সাথে তারা দর্শন করে, পুরুষের সাথে সমকাম কইরা এরপরে পিছনের রাস্তা দিয়া এই রড পোড়াইয়া পিটাইয়া ঢুকাইয়া সবগুলো শহীদ করে দিয়েছে। এই উত্তর বাচ্চারা তারা আমাদের সাথে প্রেমের বন্ধু হয়েছে। যদি মুসলমানের সন্তান হও, তারা প্যান্ট পরে, আজকে বাড়িতে প্যান্ট খুলে তুমি জীবনের তরে প্যান্ট পরবি না, তাদের শার্ট পরবি না। এটা মুসলমানের পোশাক না, প্যান্ট শার্ট নবীর পোশাক না, প্যান্ট শার্ট নবীর পোশাক না। ওই যে যাদের খেলা দেখো, তারা ব্রাজিল, আর্জেন্টিনা সবগুলো ইসরায়েলকে সমর্থন করছে। আর খেলা আসলে 300 হাত পতাকা বানাইয়া তার দল করে এই জায়গায় মরো। যদি ঈমান থাকে আর মুসলমানের রক্ত দেহের মধ্যে থাকে, এই প্রতিহিংসা থাকতেই হবে। তারা আমাদের পোশাক পরে না, বিশ্বজয়ী হবে 111 দেশ পিছে ফেলাইয়া মক্কায় বসে আমার বাংলাদেশের সোনার সন্তান সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হইয়া আসলো। এই উপলক্ষে কি ওই এরা ব্রাজিল আর আর্জেন্টিনালারা কোনো দিবস পালন করছে? কথা কয় না। মিছিল মিটিং করছে? তারা কোনো রং মাখামাখি করছে? করে নাই। তুমি তাদের জয়ের পক্ষে হইয়া মধ্যপ্রাচ্য কাতারের থেকে কাপ নিয়ে গেল, আর সেই দিন তোমরা আনন্দ করো। তোমারে কি সেই মেসি একটা চকলেট খাইয়ে চাইটে তাইতে একটু থুকও দেছে? তোমারে দেশে একটু তুই কা চাটা চকলেটটা দেছে? তা সে কি তোমার কোন কেলে বাবা? সে তোর কোন কেলে বাবা? তার দল করিস? আল্লাহ পাক বলে তার দল করতে পারবি না। কথা বলেন। সহ্য হয় না, দুঃখ লাগে। আমার মা বোনরা পরবি না তাদের মডেলের কাপড়, ব্যবহার করবি না তাদের প্রসাদনী। মুসলমানের তা যদি সাধারণ হয়, কম দামি হয়, তাই পরে আমাদের জীবন যাপন করবো। কথা বলেন ঠিক কি ঠিক না? লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। কথাগুলো জানাইলাম কেন? জানানোর দরকার আছে। জানলেই না মানে, না জানলে মানবে কোথা থেকে? মানতে হলে জানতে হবে। কথা কন, মানতে হলে জানতে হবে। আর জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হয় না। আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে? পারে না। আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের মর্যাদা অনেক বেশি। নবী পাকও সমর্থন করে বলেন, ফদলুল আলেমে আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। এই তোমাদের মধ্যে জাননেওয়ালা আলেম যারা, তাদের মর্যাদা না জাননেওয়ালা মূর্খদের চাইতে কত বেশি। কাফদলি আলা আদনাকুম। আমার 16 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে আদনা সাহাবা আর আমি নবীর মধ্যে যতটা পার্থক্য, একজন আলেম আর মূর্খের মধ্যে ততটা পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? দুঃখ লাগে, আফসোস লাগে, বড় পরিতাপ লাগে। দুঃখ লাগে, আফসোস লাগে, পরিতাপের বিষয়। আমি এত সুন্দর করে বুঝাইয়া আমার এক শ্রেণীর বাইরে, জানি তো কারা কোন জায়গা, আমার এলাকায় যারা যে আছে, গাঁজা খায়, ইয়াবা খায়, এর ডিলারি করে, আকামের গুরু, পাটার মতো কাজাকাজি করে, বউ মারে, ছেলে মারে, মেয়ে মারে, যৌতুক খায়, সুদিয়ে কারবার, ঘুষিয়ে কারবারে জ্বলিয়ে যাচ্ছে। পাম্পট্টি দিয়ে শুনইয়া 5000 টাকা দিয়ে তবলিগি ভাটাই দিছি। যাও একটু দিন শিখে আসো। তবলিগি যাইয়া 3 চিল্লে দিয়ে আইসেই ফার্স্টে অ্যাটাক করছে আমারে। নাসির সাহেবের ইমান নাই। পয়সা আমার বলে ইমান নাই, আমি বলে হারাম খাই। ফতোয়া দিয়া শুরু করে দিচ্ছে। তোরে যে টাকা পয়সা দিয়ে তবলিগি পাঠাইছি, আমি এই শোনার জন্য রেখি? আমার ইমান নেই। আমারে কয় আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? বলে হ্যাঁ লাগাইছি তো। কতদিন? 36-37 বছর হলো। সুবহানাল্লাহ। কোন কোন দেশে লাগাইছেন? আমি কই তারাইল হুকুর মাদ্রাসায় কয়দিন লাগাইছি, নানুপুর মাদ্রাসায় কিছুদিন, গোবরডাঙ্গা কিছুদিন, আর এরপরে মাদ্রাসায় পড়াই আর ওয়াজ করে বেড়াই। কয় যে না হুজুর, এ সময় না। তাই কি ওই ব্যাটিং নিয়ে তবলিগি যে আরিফাতিল দিয়ে পিকনিক ট্রেন দিয়ে খেয়ে আসতে বলি, তার নাম খালি দিন, ওর নাম সময় লাগানো। 14-15 মূর্খ একসাথে দল বাঁধতে যাইয়া, এক মূর্খ আর এক মূর্খের কি গুড়ার ডিম শিয়াবে কোন? সুন্দর সুন্দর করে খানা দানা শিখায়। ডাটের পাকাবা, কালকে বিরিয়ানি হবে, কালকে পরের দিন কাচ্চি বিরিয়ানি হবে, পরের দিন পাক্কি বিরিয়ানি হবে, এরপরে ইয়া হবে তা হবে। এর ডাটের খাবার দাবারের মজা করা, রান্না বান্না করে খাইয়া 40 দিন পিকনিক করে বাড়ি আইটি চলে আসে। গুড়ার কচুও শিখতে পারে না, খালি 6 উসুলের ফাজাইলে আমার তবলিগি নিসাব। আর আলেমের সাথে তবলিগি গেলে আল্লাহর রহমতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা যায়। কোরআন শরীফ আমি আমার জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জে। 20 জন ছিল জামাতে, 4 জন হুজুর ছিলাম, 16 জন পাবলিক, তার ভিতরে 10 জন হলো যুবক, স্কুল কলেজের ছাত্র। এদের বেরেন ভালো। মাত্র 5 দিনই কোরআন শরীফ পড়া শিখিয়ে ফেলাইছি। 38 দিন পর্যন্ত 8 পারা কোরআন শরীফ সবক পড়াই বাড়ি আনছি। আমি তো ফাজাইলে আমার তবলিগি নিসাব পড়াই হবে না, ও পড়াই হবে না। কারণ ও না পড়লি, ও এক খতম না দিলি, ওর এক আয়াত না পড়লি কিয়ামতে কোনো জব দেওয়া লাগবে না। কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ করে পড়লে নামাজ হয় না। আগে কোরআন শরীফ শেখ, ওই ফাজাইলে আমার বাড়ি যে ভরিয়ে নিষ্কিলে। কথা কন ঠিক কিনা?
আলেমের সাথে থাকেন, আলেমকে বড় জানেন, আলেম হন। আপনি আলেম হন, আমি আলেম হয়েছি বিদায় ক্রেডিট ঝাড়তেছি তা না, আপনি আলেম হন। এটা তো খালি আমাকে করবে, এটার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে তুই না। শিক্ষিত মাইয়া আর অশিক্ষিত মাইয়া কোনোদিন সমান হতে পারে না। আগের মহিলাদের কোরআন শরীফ পড়া শুনছেন? জিবরাইল লজ্জাতে বাংলাদেশ ছাড়ি দিয়ে এসেছেন আল্লাহ দি কোরআন শরীফের বাইরিতে ভর্তিছে 31 নম্বর পারা, ও 30 পারার মধ্যে নাই এমন কোরআন শরীফ পড়তো আগে। এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েরা পড়ে, আজীব হবেন। আর মেয়েদের ব্রেন ভালো, ওদের সময় নষ্ট হয় কম। গোলাপান তো মোবাইল টোবাইল এটা ওটা ক্রিকেট মিটকেট ইত্যাদি করে বেড়ায় মাদ্রাসার ছেলেরা। আর মাদ্রাসার মেয়েরা ওরা তোর বাইরের সময় দেয় না, একেবারে একাগ্রতার সাথে বসে। 1.5-2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়, 1.5-2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। ছোট্ট ছোট্ট মেয়ে এত মেধাবী, আল্লাহর রহমতে যা শোনে কাদার মতো, কাদার ভিতরে যা বসায় দেবেন তাই লেগে থাকে। ওদের ব্রেন কাদার মতো, যা বলে দেওয়া হয় তাই মনে রাখে। আমি অজু বানাচ্ছি, আমার ছোট্ট ভাইয়ার টুক 4-5 বছর বয়স, আইসা আমার অজু দেখতেছে খুব একাগ্রতার সাথে। আমি বললাম, জামু তুমি অজু শিখতেছো? একটু বাড়ির কাছে আমার মহিলা মাদ্রাসা আছে, ওখানে যায়। তুমি অজু শিখতেছো, অজু পারো না? কয় না, আমি তো অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি। তোমার অজুর ভুল ধরতেছি। আমি ভুল পাইছো? কয় 2টি ভুল পাইছি তোমার অজুতে। কি ভুল পাইছো? কয় অজুতে 3 বার কুলি করা সুন্নাত। ও শিখছে। অজুতে কয়বার কুলি করা? আমি অজুতে 3 বার কুলি করা সুন্নাত শিখছি, তুমি 7 বার কুলি করছো আমি বলছি। আমি বললাম, মা আমার তো পান খা কুলি একটু বেশি করা লাগে। তুমি পান খা কুলি আগে করো, অজুর কুলি 3 বার করবা। আমি থ্যাংক ইউ, সত্যি কথা বলেছি। অজুর কুলি হবে 3 বার, পান খা কুলি অজুর আগে হয়ে যেতে হবে, হাত পায়ে পানি দেওয়ার আগে। ছোট্ট ভাইয়া যা শিখাই দিয়েছে কি সুন্দর মনে রাখছে। আর একটা ভুল করছি কি, যে পায়ের আঙ্গুল খেলাল করতে হাতের ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে তুমি যে উপর দিয়েও করলে। আমি কই, মা আমার তুই বেয়া আঙ্গুল ওই এক আঙ্গুল এক পাশে দিলি, ওয়াই না, এই জন্য 2 পাশে। আচ্ছা তাই ঠিক আছে, তুমি এটা যেভাবে করো, কিন্তু কুলি তুমি 3 বার করবা। মেয়েরা এখন কোরআন শরীফ পড়া শিখছে, শরীয়তের মাসালা শিখছে। আসল বোরকা কি? বোরকা তো 2 প্রকার, কুরআনি বোরকা আর ইরানি বোরকা। ইরানি বোরকা হলো যে শর্ট কামিজের মতো, নিচে প্যান্ট পরে, উপরে একটা বোরকা পরে, টাইট একটা শেরওয়ানি গায়ে দেয়, মাথায় র্যাবের পাগড়ি একটা বাঁধতে, চোখ খোলা। এর নাম হলো ইরানি বোরকা। আর কুরআনি বোরকা ঢিলা ঢালা হবে, কালো মোটা কাপড়ের হবে। একটা কথা মনে রাখবেন, মহিলারা বোরকা বানায় বর্তমানে ফ্যাশন। বোরকা হয়েছে একটা বোরকা হয়েছে ফ্যাশন। এই বোরকার ফ্যাশন ছুটিয়ে যাবে কি হলে জানেন? মোটা ছাতির কাপড় দিয়ে বোরকা বানায় দেবেন, আর এরপরে সোডাই দিয়ে গরম পানি দিয়ে খারে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। তালিয়ে আর ওই বোরকা বইরে মার্কেট করতে যাবে না জীবনেও কোনোদিন। ওই বইরে বাইরে যায় নাকি? বোরকাই এক ফ্যাশন, ও দেখানোর জন্য আলাদা যায়, এমন টাইট ফিটিং, শরীরের কোথায় কি আছে সব দেখা যায়। আর এদানিং তো সে মশারি দিয়ে বোরকা বানানো ধরছে। আরে মশারি দিয়ে বোরকা বানালি বার ডেঙ্গু মশাই কামড়াবে না, কিন্তু দোপাইয়ে গাঁজা খাওয়া মশার কামড়ে টিকতে পারবি না। এই শরিয়াতে কোরআন হাদিস পড়লে, মাদ্রাসায় পড়লে আল্লাহর রহমতে কুরআনি বোরকা শেখা যায়, কোরআন শরীফ পড়া শেখা যায়, সেই আসল নামাজ পড়া যায়। মহিলারা কয়জন শুদ্ধ করে নামাজ পড়তে পারে? আমি বলে দিই, বহুত ইমাম সাহেব আছে আমাদের এলাকার, আপনাদের এলাকার ইমাম সাহেবের একটা মশালা। এদিক তাকান, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, এই ভুলের খেসারত, এই ভুলটা সম্পূর্ণ মুসল্লিদের পর বর্তাবে। ফরজান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহল্লার 300 মুসল্লিরে ডাকছে, এই নামাজের হিসেব দিয়ে যা, তোকে পড়া আগে আয়। এক এক করে দেখতে দেখতে নামাজ আছে, হঠাৎ করে দেয় যে আসরের নামাজ নাই। মুসল্লিকে কের নাম আমল নামায় আসরের নামাজ নাই, ওই এক মসজিদ দৈরিই নাই। কি ঘটনা কি? এই মসজিদে কেউ তো আজানই হয়নি, নামাজই হয়নি। ফেরেশতাকে কি হয়েছে, ব্যাপার স্যাপার কি? তাহলে খাতায় তো নাই, তো একজনের নামাজ নাই, ওই 16 তারিখের আসরের নামাজ। গেল কই, কোথায় গেল নামাজ? দেখ দেখে ইমামের নামাজ দেখবি। প্রথম ওকে জিজ্ঞেস করে, তোর নামাজ পড়িস না? কেন নামাজ পড়ছি মানে? আমরা নামাজ পড়ছি, ইমাম সাহেব পড়াইছে, আমাকে সাক্ষী ইমাম, ইমামের সাক্ষী আমরা। তোমার ফেরেশতারা 2 নম্বরই করছে, লেখি নেই। ফেরেশতারা থাপড়া বানিয়ে দেশ করে। আমাকে নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমরা উল্টো পাল্টা লিখে কিরামান কাতিবিন খাতায় আমাকে নাম থাকে, তাই পড়লাম নামাজ, তার লেখলেন না, তা কি কবে? এবার আল্লাহ দেখবি ইমামের নামাজ দেখ আগে, পরে দেয় যে সেই ইমামের খাতায়ও নামাজ নাই। এই মাই খেয়ে গেছে। কেন নাই? কয় যে ইমামের ফরজ টোকায় দেখে যে ইমাম সাহেব গেছিল এক জায়গায় দোকানে মিলাদ পড়তি, শেষে জোহরের নামাজের অজু আছে মনে করিয়া
ফাঁকে যে ছুটিয়ে গেছে তা মনে নাই, সেই অবস্থায় এসে আসর পড়াইছে বিনিয়োগ জ্যোতি, মিলাদ ফুরিয়েছে, তারা হুড়াহুড়ি দাঁড়াই গেছে। বিনিয়োগ জ্যোতি নামাজ পড়লে হয়? ইমামের ওই নেই তো মুসল্লিকেও আর লাগিয়ে গেছে হাসরের মাঠে সে তুমুল গ্যাঞ্জাম। মুসল্লিরা স্লোগান দিয়ে যান, এই ইমামের ভাসি চাই, ভাসি চাই, ইমামের কাছে নামাজ চাই, ওরে বেতন দিছি, জমের খান খাওয়াইছি, এই নামাজ আমি বিনিয়োগ জ্যোতি নামাজ পড়াইছি, আল্লাহ আমার সব শুনবো ইমামের কাছে। আল্লাহ কাছে পাবলিক ঠেয়াবে, আগে পাবলিক ঠেয়া, কি দিয়ে ঠেয়াবো? কয় যে ইমামের আমল নামাইতে আগেরই আসর প্রত্যেক রেখা কক্ত দিয়ে দে, ওরা থামুক আগে, পরে ইমামরে দরবারি। 300 মুসল্লির জন্য যদি বিনিয়োগ জ্যোতি পড়ায় থাকেন, তাহলে আপনার আমল নামা থেকে 300 ওয়াক্ত নামাজ ওদেরকে দিয়ে ইমাম তাদেরকে ঠেকাইয়া এবার একাক ওয়াক্তের বিনিময়ে ইমাম সাহেবের 2,88,00,000 বছর করে জাহান্নামে পুড়িয়ে এরপরে শেষে জান্নাতে যেতে হবে। 5,000 টাকা বেতন দেন, কি বোঝা উঠে দিয়েছেন চিনতে হতে পারেন? সাইডে খাতি দেনার দিন ভরে খোটা দেনার সভাপতি আর সেক্রেটারি ডাক্তাইতে ইমাম সাহেব কিন্তু গোলাম বান্দি হয়ে গেছে। আইসে মসজিদে, ইমাম সাহেব কোথায় গেল, ইমাম সাহেব কোথায় গেল, মসজিদ ঝাড়ু দিল না কেন, এই মুরগির পায়খানা আগে থুয়ে গেছে, এগুলো সাফ কেন করলো না? মানে বর মতো ঘরের বউ কেমন জানো? মসজিদ ঝাড়ু দিলে আমল নামা থেকে সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সব গুনাহ কি ইমাম করে বসে রয়েছে নি? জাড়িয়ে জাড়িয়ে সাফ করবে? তুমি কোনো গুনাহ করো না? বলে আমরা এরকম এই হুজুরকে মতো অত গুনাহ করি না, একটু ঘুষ খাই, সর্বোচ্চ একটু ঘুষ খাই, বেশি বেশি একটু সুদ খাই, আর ভাগ পাইলে একটু মদ খাই, সুযোগ পাইলে একটু জিনা করি। আমরা কি গুনাহ করি? ওরা কিছুই করে, সব ইমাম সাহেব করে, মসজিদ দাঁড়িয়ে সাফ করতে হবে ইমামের। ভাষা সামলা থাকবে না, দুদু বাড়ির ঠেলায়। আল্লাহ, এখন ইমাম সাহেবের 5,000 টাকা দিয়ে কি বোঝা উঠাইতেছেন? তাহলে ইমাম সাহেব কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন? তখন এই বোঝা তার গালে সব ইমাম জানে, ইমাম সাহেব সব ইমাম জানে। তারপরে তাহলে কি পরিমাণ সতর্কতা! এরপরেও মাঝে মাঝে ইমাম সাহেবরা নামাজের মধ্যে সহসিজদা দেয় না? সহসিজদা দেয়। সহসিজদা চেনেন? সহসিজদা কি? সহসিজদা দুধ দিয়ে খায়। সহসিজদা কি? নামাজের ভিতরে ভুল হয়ে গেলে শেষ বইটাকে ডাইন পাশে একটা সালাম ফিরাইয়া 2টা সিজদা দিয়ে উঠে আইসা নামাজ শেষ, ফিরে আবার শেষ করে, এর নাম সহসিজদা। এইটা দেয় কেন? নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে ভুল ক্রমে সহসিজদা দিয়ে মীমাংসা করতে হয়। তাহলে এই ভুলটার কারণে ইমাম সাহেব মাঝে মাঝে সহসিজদা দেয়। পাবলিকরে আমি জীবনেও কোনোদিন সহসিজদা দিতে দেখলাম না। ওনাকে ভুল হয়ই না। মহিলারা তো কোনোদিন সহসিজদা দেয় না, ওকে ভুলই হয় না। নামাজের মধ্যে মাইয়েতে মাথাতে উন্না কাটি নিয়ে গেছে, তারপরে নামাজ থাকে। নামাজের মধ্যে সিজদা গেছে, নিচে দিয়ে বাচ্চায় দুধ খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে নামাজ ছোটে না। এ সমস্যা হলো জানে না। সমস্যা কি? কথা কন, জানে না। এই জন্যই বলি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ এক হইতে পারে না। জাননেওয়ালার রোজা না জাননেওয়ালার রোজা এক হইতে পারে না। জাননেওয়ালার পর্দা না জাননেওয়ালার পর্দা এক হইতে পারে না। জাননেওয়ালার শরীয়ত আর না জাননেওয়ালার শরীয়ত এক হইতে পারে না। মূর্খ ভণ্ড পীরদের কাছে মুরিদ হয়ে এই দেশের মানুষগুলো একেবারে জাহান্নামের লেগাম গালে লাগাই দিয়া ওই পীর সাহেবের হাতে ধরাই দিছে। পীর সাহেব তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে। আই ভাষা ইবলিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস কারে শৈতামি কুনাদ নাম আসলি গরবলি ই নস্তেলা নত বরবলি সালাহা বায়াত দরা রওজা চারিদ তাকে পেশকো মিশকো গর্দাদ আই মুরিদ মিশকো আলু দস্তে আম্মা মিশকে নিস বুয়ে মিশকস্তা বলে জুজ পেশকে নিস খাজা পেন্দারাত কে জুরা হাসিলিস হাসিলে খাজা বাজুজ পেন্দারে নিস। এই সমস্ত খাজাকে খালি খাজা ঠুক হাসিল হয়েছে, গোড়ার কচু কিচ্ছু জানে না। ও গে পেটের মধ্যে বোমা মারলে টালি বেরোবে না। ইসরায়েলকে পান বাংলাদেশের এই ভণ্ড ফিরকে পেটের মধ্যে বোমা মারুক, একটা আলিম যদি বেরিয়ে পেটে, কিচ্ছু জানে না। আসুসা পাও দুয়া দাতালে দল দেশের মানুষগুলোকে জাহান্নামের দিকে নিচ্ছে। বুঝে শুনে আপনারা মাদ্রাসা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসা কবুল করে না আমিন। আল্লাহ মাদ্রাসা কবুল করে না আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক মাদ্রাসা কবুল করে না আমিন। একটু দোয়া করব, একটা দোয়া আমার সাথে সবাই বলবেন। যারা ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা বসেন এবং দোয়া পড়েন, আর যারা ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যান, তাকে দোয়া পড়া লাগবে না।